ওকে আচ্ছা ফ্রম মিড টার্ম বলতে এটা কি মিড টার্মে ইনক্লুড না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মিড টার্মের সিলেবাস যেটা সেটা আমরা আজকে শেষ করবো আর কি। আচ্ছা, সো লেট মি শেয়ার মাই স্ক্রিন। আচ্ছা, সো সবার প্রথম হচ্ছে আমি একটু একটা বেসিক বলি, সেটা হচ্ছে যে আপনাদের সাথে তো অলরেডি আমি ফোল্ডারটা শেয়ার করছি, রাইট? সো এই ফোল্ডারে আমি গ্রেড শিট অলরেডি আপলোড করে দিচ্ছি, হোপফুলি আপনারা দেখছেন নিজেদের সেকশনে গ্রেড শিটস। অ্যান্ড অলসো আমি একটা নতুন ফোল্ডার আপলোড করব সলিউশনস নামের, ঠিক আছে? সেই ফোল্ডারটাতে আপনাদের কুইজ 1 থেকে 3 এবং অ্যাসাইনমেন্ট 1 থেকে 3 এর সলিউশন এবং কোয়েশ্চেনগুলো দিয়ে দিব, অলরাইট? যাতে কিনা হচ্ছে আপনারা মানে ওগুলো থেকেও প্র্যাকটিস করতে পারেন, ওকে? সো সেগুলোর সলিউশন দেওয়া হবে। অ্যান্ড অলসো উইদিন দ্য নেক্সট ক্লাস আপনাদের অ্যাসাইনমেন্ট 1-2 অ্যান্ড কুইজ 1-2 এর মার্কস চলে আসবে। সিন্স অ্যাসাইনমেন্ট 3 তো আপনাদের একদম থার্সডে পর্যন্ত ডেডলাইন, আর কুইজ 3 আপনাদের থার্সডেতে হবে, ওকে? সো এই অ্যানাউন্সমেন্টটা আমি দিয়ে দিব আজকেই। কুইজ 3, ইয়োর লাস্ট কুইজ ফর মিড টার্ম উইল বি হেল্ড অন থার্সডে আর কি, ওকে? থার্সডে হচ্ছে আপনাদের যেটা ডেট পড়ে সেটা হচ্ছে যে 24 তারিখ, ঠিক আছে? 24 তারিখ আপনাদের কুইজ 3 হবে। সো সেটার টপিক এবং সিলেবাস আমি বলে দিব আর কি, আজকের ক্লাস পর্যন্ত টপিক থাকবে, অলরাইট? যে কার কোনো কোয়েরি আছে? আচ্ছা, সো আমি একটু একটা জিনিস দেখাই, সেখানে হচ্ছে যে এই যে এটা হচ্ছে আমার আগের সেমিস্টারের নোট, ওকে? এটা ফলো করে থাকলে তো মানে করাটা বেটার, এটা আমি বলবো, বিকজ এটা অলরেডি সব কিছু অলরেডি ডিটেলসে দেওয়া আছে। সো যারা ক্লাস মিস দিচ্ছেন চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে ওই ক্লাসটার নোট নিয়ে নিতে পারেন এখান থেকে, ঠিক আছে? কিন্তু আমি যেটা ইউজুয়ালি ফলো করি সেটা হচ্ছে জেনারিক নোটটা, সেটা চ্যাপ্টার ওয়াইজ ডিভিশন করে নোট করা আছে এখানে দেখবেন, যেটাকে কনসাইজ নোটস বলে আর কি, ঠিক আছে? সো আমরা চ্যাপ্টার 3 এর এই যে ডিফারেন্সিয়েশন 1 সেটা অলরেডি গত ক্লাসে কভার করছি, ঠিক আছে? সো এখানে আপনারা সব দেখতে পারবেন মোরলেস, কিন্তু এক্সট্রা কিছু জিনিস থাকে সেগুলো তো আমি ইন ক্লাস বলে দিই, অলরাইট? সো এইখানে হচ্ছে ইফ ইউ নোটিস এই যে আমরা ফরওয়ার্ড ডিফারেন্সের যেই এররটা যেটা, রাইট, ট্রাঙ্কেশন এররের ফর্মুলা, আপার বাউন্ড এররটা যেটা, সেটা কিন্তু আমরা ডিরাইভ করে দেখাইছি, রাইট? অ্যান্ড অলসো এই যে এইরকম একটা প্রবলেম কিন্তু আমরা সলভ করছি, ঠিক আছে? সো ফরওয়ার্ড ডিফারেন্সের কোয়েশ্চেনটা ছিল, হ্যাঁ কারো কোয়েশ্চেন আছে? স্যার এই আপনি বলছেন যে ডেরিভেশন থেকে 15 মার্কস একটা কোশ্চেন থাকবে লাস্ট ক্লাসে, হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ, স্যার কোনটা? এইটা হচ্ছে এই যে ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশনের পুরো এই যে এই ডিরাইভেশনটা থাকতে পারে এই যে এখান থেকে শুরু করে একেবারে এই যে এই টেবিলটা পর্যন্ত, ঠিক আছে? এই পার্টটা আর কি। এখানে কি জাস্ট প্রমাণ করতে হবে না, নাকি ভ্যালু দেওয়া থাকবে? ভ্যালু দিয়ে আমাদের না, ফার্স্টে ডিরাইভ মানে দুইটা পার্ট কোয়েশ্চেন হতে পারে, যে ধরেন ফার্স্টে বলবে যে ট্রাঙ্কেশন এররটা মানে আপার বাউন্ড, কিন্তু আপার বাউন্ড অফ দ্য ট্রাঙ্কেশন এরর বের করতে ফর্মুলা ডিরাইভ করে দেখাইতে, এটা থাকতে পারে। অ্যান্ড দেন ফাইনালি এরকম থাকতে পারে যে আমি এরকম কিছু এইচ এর ভ্যালু দেওয়া, এখানে যেরকম এইচ এর 4টা ভ্যালু দেওয়া আছে, আমাকে ট্রাঙ্কেশন এররগুলো বের করে দিতে, অ্যান্ড ফাংশন দেওয়া আছে, ঠিক আছে? সো মনে রাখবেন ফাংশন দেওয়া থাকলে আমরা ট্রাঙ্কেশন এররের ফর্মুলা কিন্তু এই যে এটা মডুলাসেরটার, ঠিক আছে? আর যদি ফাংশন না জানি, ইন দ্যাট কেস আমরা কি বের করি? আপার বাউন্ড বের করি, রাইট? অলরাইট, আপার বাউন্ড অফ দি ট্রাঙ্কেশন এরর বের করি, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, সো এই হচ্ছে আপনাদের এই আপার বাউন্ডটা হচ্ছে কোয়েশ্চেনেই বলে দিবে, ঠিক আছে? কোয়েশ্চেনে যদি শুধু ট্রাঙ্কেশন এরর বলে তাহলে আমরা এটা ইউজ করব, মোট কথা আর কি। আচ্ছা, এনিওয়ে, সো এটা হচ্ছে গেল। আমি আপনাদেরকে বলছিলাম যে প্র্যাকটিসের জন্য সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের যে এরকম একটা ফর্মুলা আসে সেটা বের করে আনতে, সেটা কেন আজকে লাগবে, আজকের ক্লাসে লাগবে এটা, ওকে? কারণ আজকের মেইনলি আমরা ক্লাসে সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন নিয়ে কাজ করব। স্যার, হ্যাঁ বলেন। আমাদের প্র্যাকটিস প্রবলেম যেগুলো দেওয়া আছে ওগুলোর কি সলিউশন দেওয়া হবে? না না, প্র্যাকটিস প্রবলেমের উই আর টোল্ড টু নট প্রোভাইড এনি সলিউশনস, বাট মানে আপনারা কনসালটেশনে আমাকে জাস্ট দেখাবেন, মানে এটা আপনাদের প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে, ঠিক আছে? সলিউশন দেওয়া যাবে না, বাট হচ্ছে আপনারা প্রবলেম দেখাইলে আমরা ওই প্রবলেমটা আমি এটা নিয়ে ডিসকাস করতে পারবো, এটা নিয়ে আমি কথা বলবো। আজকের ক্লাসে তো আমাদের টপিক ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে আমরা থার্সডে যে ক্লাসটা থাকবে সেই ক্লাসে কুইজ নিব, অ্যান্ড বাকি পুরো টাইমটা হচ্ছে আপনাদের মিড টার্ম রিভিউ হবে আর কি একটা, ঠিক আছে? মিড টার্ম রিভিউ ক্লাস নিই আমি। সো সাথে হচ্ছে আপনাদের লাস্টের দিকে মানে যদি কোনো নিজেদের কোয়েশ্চেন্স থাকে রিগার্ডিং এনি পার্টিকুলার প্রবলেম সেগুলো সলভ করব। সো আপনাদের থার্সডে পর্যন্ত টাইম আছে চ্যাপ্টার 1 থেকে 3 পর্যন্ত যত প্র্যাকটিস করার করে আমার কাছে আনা, রাইট? ঠিক আছে? আর দেন এগেইন আমার তো মিড টার্মের দিকেও হচ্ছে কনসালটেশন আওয়ার্স থাকবেই, সো ওই টাইমে হচ্ছে আপনারা নিজেরা এসেই করতে পারবেন।
অলরাইট স্যার আপনার কি এভরিডে 4টা 5টার পরে বলছিলেন যে অনলাইনে, হ্যাঁ অনলাইনে কনসালটেশন, বাট ওটা হচ্ছে আমাকে বলতে হবে। আচ্ছা নক দিয়েছিলেন, আচ্ছা সমস্যা নেই, ওটা এই কয়দিন একটু আমার গেছিলো, বাট আমি হচ্ছে মিড টার্ম উইক এবং এই উইক থেকে আর কি আল বি ফ্রি, ঠিক আছে? সো আমাকে আবার নক দিন যদি দরকার পড়ে, আল টেক দ্য কনসালটেশন, ওকে? অলরাইট, ঠিক আছে। সো আমরা স্টার্ট করি তাহলে। সো এই হচ্ছে আমরা গত ক্লাসে দেখছিলাম এই যে সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনেরটা, এটা হোপফুলি আপনারা নিজেরা বুঝে গেছেন যে কীভাবে ডিরাইভ করতে হবে। অ্যান্ড যদি ডিরাইভ করে ফেলেন তাহলে এরকম আসে যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই 2h, এটা আমার কি অরিজিনাল যেই সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা, রাইট? অ্যান্ড দেন মাইনাস না, এটা প্লাস হয়, এইচ স্কোয়ারের পাশে মাইনাস থাকে, বাট এখানে এভাবে লিখতে পারেন, এটা আসে f3 জাই অফ 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? কেন এটা আসে? বিকজ আমরা সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনে 3টা নোড নিয়ে কাজ করি, রাইট? এই কারণে এই ফর্মুলাটা আসে, ঠিক আছে? সো এইভাবে করে দেন আপনাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেম এক্সাম্পলটাই, উপরে যে ফাংশনটা দেওয়া, এখানে এইচের 4টা ভ্যালু। দেখেন একটা জিনিস, আমার এইচের ভ্যালু ডিভাইড হচ্ছে কি 10 দিয়ে, রাইট? বাট এরর 49 থেকে দেখেন 2টা 0 হয়ে গেছে এখানে, রাইট? আবার এখানে -6 হয়ে গেছে, মানে কি এখানে ইন টোটাল 4টা 0 হবে আর কি পাশে 1000 করে বাড়তেছে আর কি এররটা। হ্যাঁ এরর মানে এইচ হচ্ছে আমি ডিভাইড করতেছি 10 দিয়ে, এরর হচ্ছে 100 দিয়ে ডিভাইড হচ্ছে প্রতি কেসে, দেখেন 100 দিয়ে ডিভাইড হচ্ছে, এখানে 3টা না, আরও 2টা 0 হইলে কি 6 হয়, রাইট? আরও 2টা 0 হইলে 8 হয়, রাইট? এইভাবে করে বাড়তেছে, ঠিক আছে? সো সবাই বুঝতে পারছেন যে এখানে আমার এইচের সাথে এররের সম্পর্কটা কি? এইচ ডিভাইড হচ্ছে 10 দিয়ে, এরর ডিভাইড হচ্ছে 100 দিয়ে, তার মানে কি এরর হচ্ছে প্রপোর্শনাল টু এইচ স্কোয়ার, বুঝতে পারছি? ঠিক আছে, অলরাইট? এইচকে স্কোয়ার করলে তো 100 আসে, রাইট? সো এইটা হচ্ছে আমার সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের মেইন ইয়েটা, ওকে? সো আমরা হচ্ছে আজকে ডিফারেন্সিয়েশন 2 এই যে এইটা থেকে কভার করবো, ওকে? সো আমরা রাউন্ডিং এরর থেকে স্টার্ট করব। সো সবাই একটু দেখেন, ওকে? So we will be starting from chapter 3.2, which is my rounding error. স্যার আমাদের কি ওই সেন্ট্রাল ডিফারেন্সটা দেখানো হয়েছে? না, সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনটা হচ্ছে আপনাদের নিজেদের করে আমাকে দেখানোর কথা আর কি, ওকে? সো এটা হচ্ছে আজকের ক্লাসে তো আমি দেখতে চাইছিলাম সবার কাছে, বাট সিন্স এটা অনলাইনে হচ্ছে, তো আপনারা আমার মানডেতে হচ্ছে 2টার থেকে আমার কনসালটেশন আছে, কনসালটেশন না ঠিক, মানে মানডেতে আমার 2টা পর্যন্ত আমি থাকি। আপনাদের তো এমনিতেও অ্যাসাইনমেন্ট যারা সাবমিট করেন নাই আজকের মধ্যে সাবমিট করার কথা ছিল, বাট তাদেরকে আমি বলে দিছি যে অ্যাসাইনমেন্ট যারা আজকে সাবমিট করতে চাইছিলেন তাদেরকে মানডের মধ্যে আমার ডেস্কে সাবমিট করতে হবে, ঠিক আছে? সো চাইলে আপনারা আমাকে পিডিএফ, মানে সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন যারা প্র্যাকটিস করছেন ডিরাইভেশনটা, সেটা আমাকে পিডিএফ দিয়ে দিতে পারেন, আমি ওটা চেক করে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের ইন ক্লাস দেখানো হয় না, বাট এটা নিজেরা মানে ডিরাইভ করে আনতে হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখন স্টার্ট করি। সো রাউন্ডিং এরর, সো আমরা ইফ ইউ নোটিসড আমরা জানি যে এই এখন থেকে আমরা 3.2 3.3-তে যত ধরনের ডিফারেন্সিয়েশন টেকনিক দেখব সেখানে আমরা সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন ইউজ করব, অলরাইট? এটা মাথায় রাখবেন, অলওয়েজ আমরা সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন। কেন? এটা রিজনটাও জানেন, বিকজ সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনে এরর সবচেয়ে কম আসে, রাইট? সো এই কারণে রাউন্ডিং এররটা বোঝার জন্য আমরা যদি সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা নিয়ে আসি, সো মনে আছে ফর্মুলাটা কি? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই 2h, রাইট? এটা হচ্ছে ফর্মুলা। এখন আমরা এই ফর্মুলা থেকে কি জানি? উই নো সাম পয়েন্টস, রাইট? যে আমরা জানি যে যত বেশি স্মল হবে, the smaller the step size, এইচটা তো আমার স্টেপ সাইজ, রাইট? রাইট, তত কি হয়? বেটার রেজাল্ট অথবা অ্যাকুরেট রেজাল্ট আসে, মানে ডিফারেন্সিয়েশনে যত অ্যাকচুয়াল ভ্যালুর সাথে ক্লোজার হয়ে যায়, রাইট? ঠিক আছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। আমরা চ্যাপ্টার 1-এ মনে আছে দেখছিলাম লস অফ সিগনিফিকেন্স চ্যাপ্টারটা, মনে আছে? লস অফ সিগনিফিকেন্স চ্যাপ্টারে আমরা কি দেখছিলাম? যে দুইটা ভ্যালু যখন আমরা মাইনাস করি, সাবট্র্যাক্ট করি, দুইটা ভ্যালু যদি অনেক কাছাকাছি ভ্যালু হয় তাহলে কি হয়ে যায়? লস অফ সিগনিফিকেন্স হয়, রাইট? আমরা সিগনিফিকেন্ট হারাই ফেলি, মানে কি আমাদের অ্যাকচুয়াল ভ্যালুর সাথে এররটা একদম এক্সপোনেনশিয়ালি বেড়ে যায়, রাইট? অনেক বেশি রাউন্ডিং এরর চলে আসে, রাইট? সো এখানে এটাই প্রবলেম যে হাউ এভার ইফ এইচ, ভ্যালু অফ এইচ যদি বেশি স্মল হয়, হ্যাঁ, তাহলে দেখেন এইচ যদি বেশি স্মল হয়, এক্স প্লাস এইচ এবং এক্স মাইনাস এইচের তফাৎটাও কি এত বেশি হবে না, রাইট? ঠিক আছে, লাইক ফর এক্সাম্পল, আমি এটা পরে দেখাবো, বাট এক্সাম্পল অনুযায়ী বলতে পারি যে এফ অফ, ধরেন আমার এক্সের ভ্যালু 2,
রাইট? সো 2 এর সাথে আমি 0.001 করলাম, আর আরেকটা আছে কি এফ অফ 2 মাইনাস 0.001। এই দুইটার মধ্যে আমি কি মাইনাস করা লাগবে না, রাইট? এই দুইটাকে তো আমার মাইনাস করতে হবে উপরে নিউমারেটরে, রাইট? সো এই দুজনের কিন্তু ভ্যালু কি খুবই ক্লোজ আসবে, রাইট? খুবই ক্লোজ। হ্যাঁ, একটা আসতেছে 2.001 আর একটা 1.99 এরকম আসবে, রাইট? 1.999 এরকম আসতেছে। সো অনেক ক্লোজ না? সো এই ক্লোজনেসের কারণে যে সাবট্র্যাকশন যে পার্টটা, এটা কি হয়ে যাচ্ছে, খুবই ক্লোজ ভ্যালু সাবট্র্যাক্ট করা হচ্ছে, রাইট? সো এখানে এটাই বলা হয়েছে যে ইফ এইচ ইজ ভেরি স্মল, এইচ আমার কি এখানে এইচটা তো 0.01, রাইট? এই এইচটা যদি ভেরি স্মল হয় তাহলে এফ অফ এক্স প্লাস এইচ and f of x minus h will have similar values, ওকে? ওদের খুবই ক্লোজ ভ্যালু হবে, ঠিক আছে? সো এক্সাম্পল আকারে যে এটা, অ্যান্ড ক্লোজ ভ্যালু হইলে আমরা কি জানি, আমরা হচ্ছে চ্যাপ্টার 1 ফ্লোটিং পয়েন্ট চ্যাপ্টার থেকে জানি যে we learned about loss of significance, রাইট? এটা আপনারা ফুল ফর্মে লিখবেন। এটা আমরা চ্যাপ্টার 1-এ শিখছি এলওএসটা কি, রাইট? লস অফ সিগনিফিকেন্স। অ্যান্ড এটা আমরা কি মানে লস অফ সিগনিফিকেন্স কি বলে, যে when we subtract two numbers which are close to each other, there are large errors, right? আমার রাউন্ডিং এরর, এটা কিন্তু রাউন্ডিং এরর, রাইট? রাউন্ডিং এরর খুবই বেশি হয়ে যায়, ঠিক আছে? অলরাইট, সো এটাকে আমরা একটু আরও বেটারভাবে কি লিখতে পারি, যে when the value of h tends to 0, মানে h এর ভ্যালু যত 0 মানে যত বেশি স্মল হবে, রাইট? তাহলে আমরা কি বলতে পারি, যে দ্য রাউন্ডিং এরর টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে? এরর আমার রাউন্ডিং এরর, কিন্তু এগুলো সব রাউন্ডিং এরর, এগুলো সব রাউন্ডিং এরর, ওকে? রাউন্ডিং এররটা ইনফিনিটির দিকে যাইতে থাকে, ঠিক আছে? হ্যাঁ, কারো কোয়েশ্চেন? স্যার দেন এগেইন আপনি না স্যার বলছিলেন স্টেপ সাইজ যত ছোট হবে তত আমরা ভেরি গুড, রাইট? আমি তো এইটাই তো, হ্যাঁ, আমি এখন কি শুরু করছি, রাউন্ডিং এরর স্টার্ট করছি, কিন্তু আমি তো গত ক্লাসে কি বললাম, যে এইচ এর ভ্যালু যত ছোট তত আমার এরর কমবে। বাট ওই এররটা কি ছিল, কি এরর ছিল? এটা ট্রাঙ্কেশন এরর ছিল, রাইট? ঠিক আছে? সো আমার এইখানে একটা গ্যাম্বল হয়ে যাচ্ছে, সবাই কি বুঝতে পারতেছি গ্যাম্বলটা কি? গ্যাম্বলটা হচ্ছে যে আমার ট্রাঙ্কেশন এরর কমতেছে, আবার রাউন্ডিং এরর বাড়তেছে, রাইট? হ্যাঁ, আমি এইচ এর ভ্যালু যত ছোট নিচ্ছি ট্রাঙ্কেশন এরর কমে, রাইট? বাট রাউন্ডিং এরর বাড়ে। এখন এটা কেন হয়? এই জিনিসটার একটা ডিরাইভেশন আছে, যে রাউন্ডিং এররের একটা ডিরাইভেশন থাকবে, যেটা দেখে আপনারা এক্স্যাক্টলি বুঝতে পারবেন যে এইচ এর ভ্যালু কমলে ট্রাঙ্কেশন এরর কেন কমে, রাউন্ডিং এরর কেন বাড়ে, ঠিক আছে? সো সেটা আমি দেখাচ্ছি। সো এখানে খেয়াল করেন, আমরা এররের ফর্মুলা ইন জেনারেল কি জানি? মডুলাস কি হয়? আমরা অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্য ডিফারেন্সিয়েশন, রাইট? অ্যাকচুয়াল ভ্যালু অফ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? মাইনাস কি করি? ভ্যালু অফ ডিফারেন্সিয়েশন ইউজিং দ্য নিউমেরিক্যাল অ্যাপ্রোচ, রাইট? নিউমেরিক্যাল অ্যাপ্রোচ মানে কি বলেন তো? নিউমেরিক্যাল অ্যাপ্রোচের ভ্যালুটা মানে কি? ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, সেন্ট্রাল না, যেটা আমরা ইউজ করে আসছি এতদিন, রাইট? গত ক্লাসে, ঠিক আছে? এটার মডুলাসটাই তো এরর বলে, রাইট? সো আমরা এখন এইটাকে একটু যদি এক্সটেন্ড করে লিখি, হ্যাঁ, গত ক্লাস পর্যন্ত যদি আপনারা সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন করে থাকেন তাহলে আমরা জানি অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্য ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা কি আসে, এরকম আসে, রাইট? এফ অফ এক্স, হ্যাঁ, মানে আমরা যদি ধরেন এক্স নট দিয়ে দেখাই অথবা x1 দিয়ে দেখাই, আপ টু ইউ। আমি x1 দিয়ে দেখাচ্ছি। x1 মানে হচ্ছে আমার একটা নোড, রাইট? যেই পয়েন্টটা আমি বের করতে চাই, ঠিক আছে? x1 প্লাস h মাইনাস এফ অফ x1 মাইনাস h ডিভাইডেড বাই 2h, রাইট? মাইনাস কি হয়? f 3টা প্রাইম অফ জাই, রাইট? ইন্টু h স্কোয়ার। আচ্ছা, এটা ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু কি হয়? h স্কোয়ার হয়, রাইট?
এইটা কি আমার অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্য ডিফারেন্সিয়েশন ছিল পুরো ফাংশনটা মিলে, রাইট, মাইনাস আমার ভ্যালু অফ দ্য ডিফারেন্সিয়েশন ইউজিং নিউমেরিক্যাল অ্যাপ্রোচ। এখন ভ্যালু অফ দ্য ডিফারেন্সিয়েশন ইউজিং নিউমেরিক্যাল অ্যাপ্রোচটা যেটা, ঠিক আছে, এইটা কিন্তু আমাদের যদি রাউন্ডিং এররটা নিয়ে আসি, মানে রাউন্ডেড আপ ভ্যালুটা যদি নিয়ে আসি, ঠিক আছে, আমরা নর্মালি তো এটা কি লিখবো, এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ওয়ান মাইনাস এইচ ডিভাইড বাই 2h, এটাই তো আমার কি, এই পার্টটাই তো আমার ভ্যালু অফ দ্য ডিফারেন্সিয়েশন ইউজিং দ্য নিউমেরিক্যাল অ্যাপ্রোচ, রাইট। বাট আমি এখন স্যার হ্যাঁ বলেন, সেকেন্ড টার্মটা একটু ক্লিয়ার করতে পারেন কিভাবে লিখেছেন? সেকেন্ড টার্ম বলতে স্যার ইফ 3 ডিফারেন্সিয়েশন যাই বাই 3 এটা এটা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের, আমি গত ক্লাসে যে ট্রাঙ্কেশন এররের ফর্মুলা দেখাইছি আপার বাউন্ড, ওইটা সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের ফর্মুলাতে এভাবে আসে, ঠিক আছে। আমাদের আপার বাউন্ড আমি দেখাইছিলাম ফরওয়ার্ড ডিফারেন্সের, ওটা ছিল এফ অফ 2 জাই বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ আসে, রাইট। এটা হচ্ছে আমার কি আপার বাউন্ড অফ দ্য ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন, মানে মাইনাস এটা আসে, রাইট। কিন্তু সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনে এফ অফ 3 জাই ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল আসে, ঠিক আছে। এটা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের জন্য, ওকে। সো এনিওয়ে, তো এইটা আমার এই পুরাটা কি, আমার এই পুরাটা আমার এফ প্রাইম অফ এক্স, মনে আছে, এই পুরাটা আমার এফ প্রাইম অফ এক্স। কিন্তু এখানে আমার সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের পার্টটা কি, শুধু এটা না, এই যে এই পার্টটা। সো আমি মাইনাসে ভ্যালু অফ দ্য ডিফারেন্সিয়েশন ইউজিং সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন, রাইট, এটা লিখলে তো এই পার্টটাকে লিখতাম, রাইট, এখানে এই পার্টটা লিখতাম না। কিন্তু এই পার্টটা না লিখে আমরা এখন সাথে কি আনতেছি, রাউন্ডিং ভ্যালু আনতেছি, রাইট। সো রাউন্ডেড আপ ভ্যালু আনতেছি। রাউন্ডেড আপ ভ্যালু মনে আছে আমরা কি লিখি, সব কিছু এফএল দিয়ে লিখি, রাইট, ফ্লোটিং পয়েন্ট হিসাবে লিখি না। সো আমি এটাকে কি লিখবো, এফএল ব্র্যাকেটে এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ মাইনাস, এটা হচ্ছে আমার ফ্লোটিং পয়েন্ট ভ্যালু অফ দি এক্স ওয়ান প্লাস এইচ এর ফাংশনের ভ্যালু, ঠিক আছে, মাইনাস আবারও ফ্লোটিং পয়েন্ট ভ্যালু অফ দি এফ অফ এক্স ওয়ান মাইনাস এইচ, রাইট। এইটা ডিভাইডেড বাই হবে 2h। হ্যাঁ, কারো কোয়েশ্চেন? স্যার কেউ কেউ ক্লাসে ইন করতে পারতেছে না। ও আচ্ছা আচ্ছা, অনেকেই তো জয়েন করতেছে, মাই ব্যাড। হ্যাঁ, ওকে, হ্যাঁ, ঠিক আছে। সো এই হচ্ছে আপনাদের মেইন ইয়েটা, যে মেইন আইডিয়াটা হচ্ছে কি, যে আমি অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্য ডিফারেন্সিয়েশন মাইনাস ভ্যালু অফ দ্য ডিফারেন্সিয়েশন ইউজিং নিউমেরিক্যাল অ্যাপ্রোচ, বাট এটা কিন্তু রাউন্ডেড আপ, হ্যাঁ। সো চ্যাপ্টার 1-এ আমরা কি জানি, মনে আছে, চ্যাপ্টার 1-এ যেখানে একটু টপিক আসবে রাউন্ডিং এরও যেহেতু আসতেছে, রাইট, অ্যান্ড আপনাদের যেহেতু মিড টার্ম পরের উইক থেকে, সো চ্যাপ্টার 1 তো আপনাদের বোঝা উচিত এখন থেকেই। রাউন্ডিং আপ মানে কি, আমরা এক্স থেকে কই নিয়ে যাই, এখানে আমার এফএল অফ এক্স থাকে, মনে আছে, এফএল অফ এক্সে রাউন্ড করি না, মনে আছে, রাইট, এটা আমার রাউন্ডেড আপ ভ্যালুটা। সো এই যে রাউন্ডিং আপ ভ্যালুতে আমরা কি লিখবো, এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ এর কি এফএলটা, রাইট। সিমিলারলি এফ অফ এক্স ওয়ান মাইনাস এইচ এর ফ্লোটিং পয়েন্ট ভ্যালুটা। আর 2h এটা রাউন্ড আপ করার লাগে না, কারণ আমার এইচ এর অনুযায়ী ম্যান্টিসাটা দেওয়া থাকে, ঠিক আছে। সো ম্যান্টিসা যতটুকু থাকে এইচ এর ভ্যালু ততটুকুই থাকে, সো আমি এইচটাকে রাউন্ড আপ করার লাগে না, অলরাইট। সো আমি আপনার চাইলে লিখতে পারতেন এফএল অফ 2h, বাট এটা লেখা লাগবে না, ওকে। এনিওয়ে, সো আরও কেউ জয়েন করতেছেন, আচ্ছা। সো এখন একটু দেখেন, এখানে আমার এটা আসার পরের স্টেপটা হচ্ছে যে আমরা এখন কি করব, দেখেন, আচ্ছা। সো চ্যাপ্টার 1 থেকে, হ্যাঁ, চ্যাপ্টার 1 থেকে এটা একটু রাখি, আমরা একটু একটা জিনিস আগে একটু বলে নেই। আমরা চ্যাপ্টার 1 থেকে আমরা কি জানি, একটু চ্যাপ্টার 1-এর টপিকগুলো নিয়ে আসি। রিমেম্বার আমাদের মেশিন স্কেল ইনভ্যারিয়েন্ট এরর ছিল। স্কেল ইনভ্যারিয়েন্ট এররের ফর্মুলা কী ছিল, এরকম লিখতাম না, এটা কি লিখতাম আমরা, এটাকে আমরা লিখতাম এইভাবে, সেটা হচ্ছে যে মডুলাস অফ এফএল অফ এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই কি মডুলাস অফ এক্স, রাইট, এইভাবে লিখতাম, হ্যাঁ। অ্যান্ড এখান থেকে আমরা এফএল অফ এক্সকে যখন সাবজেক্ট করি, এফএল অফ এক্সকে সাবজেক্ট করলে কি পাইতাম, মনে আছে, এটাকে আমরা কি লিখতে পারতাম, এফএল অফ এক্স ইকুয়ালস টু 1 প্লাস ক্রনিক ডেল্টা ইন্টু এক্স, রাইট, এভাবে লিখতে পারতাম, ওকে। এই যে আমরা ওই যে এক্স ইন্টু ক্রনিক ডেল্টা এটা মাল্টিপ্লাই করে দেন এফএল অফ এক্স মাইনাস এক্স, এই মাইনাস এক্সটাকে রাইটে নিয়ে গেলে এটাকে আমরা অ্যালজেব্রিক্যালি এভাবে লিখতে পারি, ওকে। এখন ধরেন এফএল অফ এক্সের জন্য এটা আমার এফএল অফ x1 মানে একটা সিঙ্গেল পয়েন্ট x1, এটার জন্য আমি কি লিখতাম, মনে আছে, 1 প্লাস এটা ডেল্টার ভ্যালুটা del 1 লিখতাম, রাইট, ইন্টু x1, এইভাবে লিখতাম, মনে আছে।
ঠিক আছে, এখন দেখেন আমি FL অফ x1 এর জায়গায় আমি এখন যদি এটা লিখি FL অফ f অফ x1 প্লাস h, তাহলে কি চেঞ্জ হবে? 1 প্লাস ডেল্টা 1 তো থাকবে, রাইট? ইন্টু কি x1 এর জায়গায় কি পুরা f অফ x1 প্লাস h হবে না, রাইট? সো f অফ x1 প্লাস h, কেন? বিকজ আমি x এর বদলে কি পুরা f অফ x1 প্লাস h নিচ্ছি, বুঝতে পারছি? সিমিলারলি FL অফ f অফ x1 মাইনাস h, এটার জন্য কি লিখব? 1, হ্যাঁ, এটার জন্য যেহেতু এটার জন্য আমার আলাদা আরেকটা ডেল্টার ভ্যালু আসবে, সো 1 প্লাস ডেল্টা 2 লিখলাম ইন্টু f অফ x1 মাইনাস h, ঠিক আছে? ওকে, সো এখানে আসলে কিছুই না, এটা আমার একটা x, এটা আরেকটা x, এই কারণে x এর বদলে আমরা এটাকে রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে? সবাই ক্লিয়ার এই পার্টটা? অ্যান্ড আরেকটা জিনিস মনে আছে আমাদের, এই যে স্কেল ইনভ্যারিয়েন্ট এররের মডিউলাসগুলা, স্কেল ইনভ্যারিয়েন্ট এররের মডিউলাসের ভ্যালুগুলো কি আসে? লেস দেন মেশিন এপসাইলন আসে না? ওই যে হাফ বেটা টু দি পাওয়ার 1 মাইনাস m, এগুলা যে আমরা শিখছিলাম, মনে আছে? স্যার এখানে ডেল্টা 1 আর ডেল্টা 2 আসছে কেন? মানে x1 প্লাস h আর x1 কারণ আমার f অফ x1 প্লাস h এর জন্য একটা স্কেল ইনভ্যারিয়েন্ট এরর আসবে, রাইট? এই যে ফর্মুলা অ্যাপ্লাই করে একটা আসবে, হ্যাঁ সরি এই ফর্মুলা না, এই যে এটা অ্যাপ্লাই করে একটা আসবে, আরেকটা কি আমার f অফ x1 মাইনাস h এর জন্য আরেকটা স্কেল ইনভ্যারিয়েন্ট এরর পাবো না? সো দুইটা ডিফারেন্ট স্কেল ইনভ্যারিয়েন্ট পাবো, সো del 1 del 2, ঠিক আছে? হ্যাঁ, ওকে, তো এই গেল হচ্ছে আপনাদের মেইন আইডিয়াটা। এগুলা কেন করতেছি? কারণ এগুলাই এখন আমি এইখানে ইনপুট দিব, ঠিক আছে? সবাই একটু ভালো করে স্যার x2 মাইনাস h তো হবে না, এটা x1 মাইনাস h হবে না স্যার? হ্যাঁ x1 ই তো, x2 কই দেখলেন? স্যার রাইট সাইডে এটাও x1 সব x1 x1। আচ্ছা, এখন তাহলে দেখেন এগুলা যদি আমি এগুলা ইউজ করে এই ইকুয়েশনগুলো ইউজ করে এখানে রিপ্লেস করি, কারণ এই যে এটার জায়গায় আমরা এটা লিখতে পারি, এই পুরাটা লিখতে পারি, রাইট? অ্যান্ড এটার জায়গায় আমরা এই পুরাটা লিখতে পারি, রাইট? ঠিক আছে, সো এগুলো যদি এখন আমরা করি, মানে রিপ্লেস করি, তাহলে কি হবে? পুরাটা যদি লিখি আমরা f অফ x1 প্লাস h মাইনাস f অফ x1 মাইনাস h ডিভাইডেড বাই 2h মাইনাস f ট্রিপল প্রাইম xi ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু h স্কোয়ার মাইনাস এই পার্টটা, রাইট? সো এই পার্টটাকে আমরা কীভাবে লিখবো দেখেন, ডিভাইড হবে কি 2h দিয়ে, রাইট? প্রথমে f অফ x1 প্লাস h, f অফ x1 প্লাস h কি লিখতে পারি? 1 প্লাস ডেল্টা 1 ইন্টু f অফ x1 প্লাস h, রাইট? সো এটাকে এইভাবে লিখি 1 প্লাস ডেল্টা 1 ইন্টু f অফ x1 প্লাস h মাইনাস কি হবে fl x1 মাইনাস h, সো এটা কি হবে 1 প্লাস ডেল্টা 2 ইন্টু f অফ x1 মাইনাস h, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার, ওকে? এখন দেখেন এখানে 1 আছে, রাইট? মাইনাস ইন্টু মাইনাস প্লাস 1, এখানে মাইনাস 1, সো মাইনাস 1 প্লাস 1 কী হবে? কেটে যাবে, এখানে 1গুলো কেটে যাবে না, রাইট? থাকতে সেটা কি এখানে ডেল্টা 1 আর ডেল্টা 2, অ্যান্ড আমরা কি জানি রাইট সাইডে আমি অলরেডি লিখছি, আবার এখানে লিখে আনি, সেটা কি ডেল্টা 1 অ্যান্ড ডেল্টা 2 এই দুইটা ভ্যালুই কি লেস দেন ইকুয়ালস টু মেশিন এপসিলন হয় না, রাইট? সো আমি ধরে নিতে পারি কি ডেল্টা 1 ইকুয়ালস টু ডেল্টা 2 দুইটাই আমি হাইয়েস্ট এররের জন্য কি ধরে নিব? মেশিন এপসিলন ধরে নিব, ওকে? উই উইল টেক দ্য মেশিন এপসিলন ভ্যালু, এটা আমার হাইয়েস্ট রাউন্ডিং এরর, রাইট? সো এটা আমি ধরে নিব, এটা ধরে নিলে আমার এখানে কি মেশিন এপসিলন থাকবে, এখানেও মেশিন এপসিলন থাকবে, রাইট? সো মেশিন এপসিলনকে আমি কমন নিয়ে নিতে পারি, ওকে? এখানে একটা মডুলাস আছে, সো আমি কমন নিয়ে নিলে দেখেন কীরকম আসে। আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে f অফ x1 প্লাস h আছে, এখানে f অফ x1 মাইনাস h আছে, রাইট? অলরাইট, এই যে x1 প্লাস h x1 মাইনাস h এই দুইটা আবার রাইটেও কি x1 প্লাস h x1 মাইনাস h আছে, রাইট? সো এই দুইটা ভ্যালু হচ্ছে যখন আমরা মাল্টিপ্লাই করব, এই যে 1 দিয়ে মাল্টিপ্লাই হবে যখন, এটাও কি 1 দিয়ে মাল্টিপ্লাই হবে না এই 1টা দিয়ে, রাইট? এই দুইটা যখন 1 দিয়ে মাল্টিপ্লাই হবে তখন হচ্ছে এই ভ্যালু অ্যান্ড এই ভ্যালু কেটে যায়, মানে 1 এর পার্টটা, ওকে?
তাহলে এই পুরাটাই কি কেটে যখন যাবে এটা কি জিরো হয়ে যাবে, এই টার্মটা পুরো জিরো হয়ে যায়, ঠিক আছে, এই টার্মটা পুরো জিরো হয়ে যায়। তাহলে আমার লেফটে শুধু থাকবে এই টার্মটা। অলরাইট, সো আমরা লেফটের টার্মটা তাহলে কি লিখবো, মাইনাস এফ ট্রিপল প্রাইম জাই ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ স্কোয়ার। ওকে, দেন একটা মাইনাসে যে এই পার্টটাতে শুধু এটা আসলো, এখানে মাইনাস দিলাম। এইখানে তো আমার 1-এর সাথে যে মাল্টিপ্লায়ার সেটা চলে গেছে, কিন্তু ডেল্টা 1-এর সাথে যেগুলা সেগুলা তো থাকবে, রাইট? সো সেটাকে আমরা কীভাবে লিখতে পারি, এভাবে লিখি, ডেল্টা 1 ইন্টু এফ অফ x1 প্লাস এইচ মাইনাস ডেল্টা 2 ইন্টু এফ অফ x1 মাইনাস এইচ ডিভাইডেড বাই 2h। ওকে, এরকম আসলো। অলরাইট, এখন একটা জিনিস আপনাদের বুঝতে হবে, এটা একটু আপনারা মানে ইনইকুয়ালিটি চ্যাপ্টার থেকে দেখে আসার কথা, মডুলাস চ্যাপ্টার থেকে। সেটা হচ্ছে আমরা যদি মডুলাস অফ এ প্লাস বি, মানে আমরা মডুলাস অফ হোল এ প্লাস বি যদি করি, এটা আসলে লেস দেন অর ইকুয়ালস টু মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি হয়। এটা একটা অ্যাক্সিয়ম অফ মডুলাস, ঠিক আছে, দিস ইজ কল্ড অ্যান অ্যাক্সিয়ম, মানে একটা রুল অফ মডুলাস। ওকে, সো সেটার রুলটা কি, এ প্লাস বি এর মডুলাস হচ্ছে লেস দেন অর ইকুয়ালস টু হয় মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি, মানে ওদের ইন্ডিভিজুয়াল মডুলাস থেকে কম আসে বা ইকুয়াল হয়। সো এটার আমি এক্সাম্পল দেখাতে পারবো। ধরেন এ হচ্ছে 5, বি হচ্ছে -1, তাহলে আমি কি লিখতে পারি, এটা ইউজ করে এটা লিখতে পারি না, যে এই অ্যাক্সিওমটা ইউজ করে লিখতে পারি যে মডুলাস অফ 5 প্লাস -1, রাইট? এটা উইল বি লেস দেন অর ইকুয়ালস টু কি মডুলাস অফ 5 প্লাস মডুলাস অফ -1, রাইট? সো আমরা একটু লেফট হ্যান্ড সাইড ফলো করি। লেফট হ্যান্ড সাইড করলে কি আসে, 5 প্লাস -1, রাইট? সো লেফট হ্যান্ড সাইড কি আসতেছে, 5 প্লাস -1 করলে কি আসে, 4 আসে, রাইট? রাইট, আর রাইট হ্যান্ড সাইডটা কি আসে, 5 এর মডুলাস কি 5 প্লাস -1 এর মডুলাস কি 1 না, সো 5 প্লাস 1, রাইট? এটা আসে না, সো 4 লেস দেন ইকুয়ালস টু 6, তাহলে ট্রু হয়ে গেছে, মিলছে না এটা, বুঝছে? ঠিক আছে, সো এটা একটা অ্যাক্সিওম। ওকে, এটা মডুলাসের একটা অ্যাক্সিওম, এটা আমরা ইউজ করব। অলরাইট, এটা আমরা এখন আমাদের মেইন ইকুয়েশনটাতে ইউজ করব, ঠিক আছে? সো লেটস সি, এটাকে যখন আমরা এখানে ইউজ করব, তাহলে দেখেন এই যে এটাকে আমরা এ বলতেছি আর এই পার্টটাকে আমরা বি বলতেছি, মানে এই পুরাটাকে এ প্লাস বি এর মডুলাস। স্যার উপরে কি ওটা কাটাকাটি চলে গেছে, x1 উপরে এটা কি 0 হয়ে গেছে জিনিসটা, উপরের কোনটা? হ্যাঁ হ্যাঁ, এই যে এই পার্টটা 0 হয়ে গেছে, রাইট? ঠিক আছে, আচ্ছা, তো এইটা ইউজ করে আমরা কি লিখতে পারি, যে এই পুরা টার্মটা উইল বি লেস দেন অর ইকুয়ালস টু এইটার ইন্ডিভিজুয়াল মডুলাস, রাইট? এই পার্টটার মডুলাস, এই পার্টটার মডুলাসে মাইনাস আছে, বাট মাইনাসটাকে তো আমি প্লাস বানাই ফেলবো, রাইট? সো এটার প্লাস হইলে কি আসে, এফ অফ 3 জাই ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ স্কোয়ার, এটার মডুলাস প্লাস এই পুরা টার্মটারও মডুলাস, এই পুরা টার্মটারের মডুলাসেও কি মাইনাসটা প্লাস হয়ে যায়, রাইট? সো মানে বেসিক্যালি এইটা আমার অ্যাক্সিওমের এ, এই পার্টটা পুরাটা আমার অ্যাক্সিওমের বি, রাইট? সো প্লাস এইটার মডুলাস, সো এইটার মডুলাসটা আমরা কি করব, মাইনাসটা প্লাস হয়ে যাবে, সো জাস্ট মডুলাস দিয়ে আমি লিখতে পারি ডেল্টা 1 ইন্টু এফ অফ x1 প্লাস এইচ মাইনাস ডেল্টা 2 ইন্টু এফ অফ x1 মাইনাস এইচ ডিভাইডেড বাই 2h, রাইট? পুরা মডুলাস লিখতে পারি। ওকে, অলরাইট, মানে এই পুরা টার্মটা উইল বি লেস দেন অর ইকুয়ালস টু এটা, রাইট? ঠিক আছে, এ, এই যে এটা দেখেন এ, এটা আমার বি, রাইট? মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। ওকে, সো এই গেল আমার হচ্ছে অ্যাক্সিওমটা ইউজ করা হইলো, ঠিক আছে? সো এর পরের স্টেপটা কি, এর পরের স্টেপে আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে আমার ডেল্টা 1 আর ডেল্টা 2 এর ভ্যালু অলওয়েজ কি হবে, লেস দেন অর ইকুয়ালস টু মাই মেশিন এপসিলন হবে, রাইট? সো আমি ধরে নিচ্ছি ডেল্টা 1 আর ডেল্টা 2 আসলে মেশিন এপসিলন। ওকে, তাহলে আমি এখন এই টার্মটাকে কি লিখতে পারি, এইভাবে লিখতে পারি যে লেস দেন অর ইকুয়ালস টু এফ অফ 3 জাই এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2h, সরি ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটার মডিউলাস প্লাস এই যে ডেল্টা 1 আর ডেল্টা 2 কে দুইটাকেই যদি আমি মেশিন এপসিলন ইএম দিয়ে লিখি, তাহলে ইএমকে আমি কমন নিতে পারি, রাইট? সো মডিউলাসও নিতে পারেন, অথবা মানে এটা আসলে এইভাবে লিখি আমরা, মডিউলাস অফ ডেল্টা 1 ইকুয়ালস টু মডিউলাস অফ ডেল্টা 2, দুইটা হয় ইএম। সো মেশিন এপসিলনকে বাইরে নিয়ে আসতে পারি, মডিউলাসের বাইরে নিয়ে আসতে পারি, ঠিক আছে? মডিউলাসের বাইরে নিয়ে আসলে আমরা এইভাবে লিখতে পারি যে এইটা ইন্টু হ্যাঁ
ডিভাইডেড বাই 2h ইন্টু মডুলাস অফ এফ অফ x1 প্লাস h, এটার মডুলাস মাইনাস মডুলাস অফ এফ অফ x1 মাইনাস h। এখন আপনার কোশ্চেন হতে পারে যে স্যার এখানে মডুলাসগুলো ইন্ডিভিজুয়াল কেমনে হলো? সো এখানে দেখেন টোটাল মডুলাস অফ 2h, h তো অলওয়েজ আমার পজিটিভই নেই, রাইট? স্টেপ সাইজ আমি কোনো সময় নেগেটিভ নেই না, সো এটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি। তাহলে শুধু নিউমারেটরের মডুলাস, রাইট? সো নিউমারেটরের মডুলাস এইটা মানে ইন্ডিভিজুয়াল, এইটার মডুলাস মাইনাস এটার মডুলাস, ঠিক আছে? সেম জিনিস, ওকে? সো এই যে দেখেন আমি মডুলাস নিলাম, ইন্ডিভিজুয়াল মডুলাস। এখন খেয়াল করেন, এখন হচ্ছে আমাদের মেইন পার্ট। এই টার্মটা চেনা চেনা লাগতেছে না? এই টার্মটা কি কেউ বলতে পারবো? হোয়াট ইজ দিস টার্ম? জি বলেন স্যার। কোয়েশ্চেন হয়েছে স্যার এই যে স্যার মাইনাসটাকে আমরা নিয়ে নিলাম না কেন স্যার? মানে x1 মাইনাস h এর সামনে যে ফাংশনের সামনে যে মাইনাসটা সেটা মডুলাসের ভিতরে নিলাম না কেন স্যার? তাহলে তো স্যার পজিটিভ। কোনটা? এখানে স্যার এই যে না স্যার নিচে স্যার, এই যে আমরা সেপারেটলি স্যার করলাম না স্যার? এই যে এটা হ্যাঁ স্যার, এটাকে স্যার কেন মডুলাসের ভিতরে নিলাম না? ও কারণ এখানে মানে আমরা আসলে কি করতেছি, এইটা মাইনাস এটা করতেছি, রাইট? হ্যাঁ, এটা মাইনাস এটা করতেছি। সো আমার এইটা মাইনাস এটা যেটা আসবে, সিমিলারলি এটাকে ইন্ডিভিজুয়াল মডুলাস করেও মাইনাসটা সেম রেজাল্ট দেয়, ঠিক আছে? ওকে, সো এটা বেসিক্যালি এরকম আর কি যে a মাইনাস b এটা একদম এক্স্যাক্টলি ইকুয়াল আসে মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ b। বুঝতে পারছেন? এটা আপনারা ভেরিফাই করে দেখতে পারেন, ওকে? এটা থেকে আমরা এইভাবে লিখছি। আপনারা চাইলে পুরো ফুল মডুলাসও দিতে পারেন, ডাজ নট ম্যাটার, ওকে? এটা ম্যাটার করে না, বাট হোয়াট ম্যাটার্স ইজ দ্য ইকুয়েশন দ্যাট উই গট রাইট নাও, ওকে? আমরা এরর, এটা আমার কই থেকে আসছে অ্যাকচুয়ালি? আমার এরর থেকে আসছে না যে এররটাই তো এই যে এতক্ষণ ধরে আমরা এটাকে এক্সপ্যান্ড করলাম, রাইট? উপরে দেখেন এই যে এররটাই তো আমরা এক্সপ্যান্ড করলাম না, টোটাল এরর। এটা আমার কি বলতেছি? দ্য টোটাল এরর, কারণ এখানে আমি কি ইনক্লুড করছি? আমার রাউন্ডিং এরর এবং ট্রাঙ্কেশন দুইটাই ইনক্লুড করছি না, ঠিক আছে? এখন দেখেন মজার বিষয়টা, এই যে এই টার্মটা কিসের? এই টার্মটা হচ্ছে দিস টার্ম কামস ফ্রম দ্য what? From the truncation error, right? খেয়াল করছেন এটা কি আমার ট্রাঙ্কেশন এরর থেকে আসতেছে না? কারণ আমরা ট্রাঙ্কেশন এররের আপার বাউন্ড কি জানি সেন্ট্রাল ডিফারেন্সের জন্য? f of 3 prime of xi, রাইট? সো এটা আমার ট্রাঙ্কেশন এরর থেকে আসতেছে, রাইট? অ্যান্ড এখান থেকে আমরা কি দেখতেছি? এই টার্মটা শুধু এতটুকু টার্মের সাথে আমরা কি দেখতেছি? যে স্মলার ভ্যালু অফ h, দ্য স্মলার দ্য h এর ভ্যালু যত স্মল হবে তত কি হবে? দ্য ট্রাঙ্কেশন এরর উইল বি হোয়াট? এরর উইল বি স্মলার, রাইট? কারণ আমার এর ভ্যালুটা কি নিউমারেটরের সাথে আছে, রাইট? সো আমি এর ভ্যালু যত স্মল নিচ্ছি ট্রাঙ্কেশন এররও ততই স্মল হচ্ছে, বুঝছি? তাহলে রিমেইনিং টার্মটা কি? রিমেইনিং টার্ম কি? এটা না? এইটা আসলে কিসে থেকে আসতেছে? এই টার্মটা, হ্যাঁ এখানে আমি একটা ডিভাইডার দিই, এই টার্মটা কই থেকে আসতেছে? এই টার্ম কামস ফ্রম দ্য রাউন্ডিং এরর অফ দি ফাংশন, ঠিক আছে? এই পার্টটা হচ্ছে আমার ট্রাঙ্কেশন এরর, এই পার্টটা হচ্ছে আমার রাউন্ডিং এরর। এই রাউন্ডিং এররের ক্ষেত্রে রাউন্ডিং এরর কিভাবে আমি বুঝলাম? কারণ এই যে আমার মেশিন এপসিলন আছে, মেশিন এপসিলন দেওয়া মানেই কি? রাউন্ডিং এররটা নেওয়া, রাইট? মেশিন এপসিলন মানে কি? ম্যাক্সিমাম পসিবল রাউন্ডিং এরর, মনে আছে? ঠিক আছে? সো দিস টার্ম কামস ফ্রম দ্য রাউন্ডিং এরর। রাউন্ডিং এররের ইকুয়েশনে এইচ এর ভ্যালুটা কোথায়? নিচে না, রাইট? সো তাহলে আমার এই ক্ষেত্রে স্মলার হবে যত এইচ, তত কি হবে? লার্জার দ্য রাউন্ডিং এরর। সবাই কি বুঝতে পারছি এই জিনিসটা? ক্লিয়ার? এই পার্টটা ক্লিয়ার সবার? অ্যান্ড এটা কেন? কারণ এইচ হচ্ছে কিসে? এইচ হচ্ছে আমার ডিনোমিনেটারে, রাইট? এই কারণে কিন্তু। আর এইটার রিজনটা হচ্ছে কি, এখানে এইচটা কোথায়? এইচ হচ্ছে নিউমারেটারে, রাইট? হ্যাঁ, কার কোয়েশ্চেন আসছে বলেন।
স্যার আমার এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল স্যার, আপনি কি মানে আজকে ক্লাসে রেকর্ড করছেন? হ্যাঁ হ্যাঁ, আমার প্রতিটা ক্লাসই রেকর্ডেড হয়, ঠিক আছে? ওকে স্যার। সবাই ক্লিয়ার এই পার্টটা? যা আসলে আপনার কথা শোনা যাচ্ছে নাকি? জি, কেউ কোয়েশ্চেন করতেছেন? আচ্ছা ওকে, এখন শোনা যাচ্ছে আশা করি। হ্যাঁ 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 জি বলেন। স্যার সরি স্যার, আমার মাইক্রোফোন ডিস্টার্বের কারণে। স্যার এইচ ইজ এটা স্যার কি লিখেছেন স্যার লাস্ট ব্রেকে? এই যে এখানে এইচ ইজ ইন দ্য ডিনোমিনেটর, হ্যাঁ, আর এখানে এইচ ইজ ইন দ্য নিউমারেটর। ওকে জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ। হ্যাঁ ওকে। সো এই কারণে এখানে এইচটা হচ্ছে নিউমারেটরে, এখানে এইচটা হচ্ছে ডিনোমিনেটরে। সো ট্রাঙ্কেশন এররের জন্য আমার এইচ এর ভ্যালু যত কম নিব তত ট্রাঙ্কেশন এরর কমবে, বাট রাউন্ডিং এরর এইচ কম নিলে বাড়ে, রাইট? সো এইটার কারণে আমি যদি এখন একটা যদি এরর গ্রাফ আঁকি, এই টোটাল এররের একটা গ্রাফ আঁকি, হ্যাঁ, টোটাল এররের একটা গ্রাফ যদি নিয়ে আসি, তাহলে গ্রাফটা দেখতে কীরকম হবে সবাই আই গেস বুঝতেই পারতেছেন। এক্সপোনেনশিয়াল একটা গ্রাফ হবে, হ্যাঁ। এটা ধরেন আমার ওয়াই অ্যাক্সিসে হবে টোটাল এরর, এক্স অ্যাক্সিসে হবে হচ্ছে কি এইচ, রাইট, এইচের ভ্যালু। সো আমি এরকম গ্রাফ পাবো, একটা এরকম ডিক্রিজিং গ্রাফ পাবো, আরেকটা সেম এখান থেকে একটা ইনক্রিজিং গ্রাফ পাবো, ওকে? সো এই ডিক্রিজিং গ্রাফটা যেটা, হ্যাঁ, ডিক্রিজিং গ্রাফটা হচ্ছে হ্যাঁ, এই যে ডিক্রিজিং গ্রাফটা মানে কি, আমার এইচের ভ্যালু বাড়লে এররটা কি হচ্ছে, কমতেছে, রাইট? এইচের ভ্যালু কমলে তাহলে এরর বাড়তেছে। এটা কি, এরর আর এইচের সাথে যে ইনভার্স কানেকশন, এটা কিসের গ্রাফ হবে ডিক্রিজিংটা? এটা হচ্ছে রাউন্ডিং এররের গ্রাফ হবে, ঠিক আছে? রাউন্ডিং এররের গ্রাফ হবে। আর অন্যদিকে ইনক্রিজিং গ্রাফটা এটা কিসের? ট্রাঙ্কেশন এররের গ্রাফ হবে, রাইট? এখানে আমার কি এররের ভ্যালু এইচের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে? সো এইরকম গ্রাফ আসে। এখন আপনাকে কোয়েশ্চেন করবে যে তাহলে আমি কোন ভ্যালু অফ এইচটা নিব? কারো কোনো আইডিয়া আছে কোন ভ্যালু অফ এইচটা আমার সবচেয়ে সুটেবল হবে দুইটার ক্ষেত্রেই? স্যার ইন্টারসেকশন পয়েন্টে যেটা। ভেরি গুড। সো আমার সবচেয়ে অপটিমাল ভ্যালু অফ এইচ হবে হচ্ছে ইন্টারসেকশন পয়েন্টে যে ভ্যালুটা, ওকে? সো এটাকে আমি কি বলবো? দ্য অপটিমাল, ভাই আমার হ্যান্ডরাইটিং এরকম কেন? আচ্ছা, অপটিমাল ভ্যালু ফর এইচ, ঠিক আছে? ওকে। অ্যান্ড আপনারা যদি এই দুইটা গ্রাফকে মার্জ করে একটা গ্রাফ আঁকি, দেখেন এখানে আমার এরর বাড়া, এখানে এরর একটু কম, এই দুটাকে অ্যাডিশন, আমরা ওই যে সুপার পজিশন শিখছিলাম, দুটাকে অ্যাডিশন করে যদি একটা গ্রাফ আঁকি তাহলে এরকম হয় একটা গ্রাফ, এইভাবে যাবে, এইভাবে যে 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 এখানে হবে মিনিমাম, এইভাবে আবার ম্যাক্সিমাম, ঠিক আছে? সো এই রেড পার্টটাকে আমি কি বলতেছি, এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে আমার টোটাল এররের গ্রাফ, ঠিক আছে? টোটাল এররের গ্রাফ, অলরাইট? সো ওয়াই অ্যাক্সিসে কি এটা টোটাল এরর লেখা? না না না, ওয়াই অ্যাক্সিসে এটা টোটাল এরর হবে না, ওয়াই অ্যাক্সিসে হবে এরর, আমরা এরর থেকে শুরু করছিলাম, রাইট? এটা হবে এরর, টোটাল এররটা হবে এইটা, এই লালটা, ওকে? ঠিক আছে? সো এই যে দেখেন টোটাল এররের ক্ষেত্রে আমার সবচেয়ে মিনিমাম এরর কখন আসবে? এই পয়েন্টে আসবে না? সো এই পয়েন্টের জন্য আমার এইচ এর ভ্যালুটা হচ্ছে আমার অপটিমাল ভ্যালু অফ এইচ। সবাই কি বুঝতে পারছি এই বিষয়টা? সো আপনারা বুঝতেই পারতেছেন চ্যাপ্টার 3 থেকে কিন্তু গ্রাফিক্যাল রিলেটেড কোয়েশ্চেন আসবে, ওকে? অলরাইট, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরর রিলেটেড ভালো কোয়েশ্চেন আসবে চ্যাপ্টার 3-তে। সবাই এই পার্টটা নিয়ে ক্লিয়ার? এটাই আমাদের 3.2 চ্যাপ্টার, ঠিক আছে? এখন এখান থেকে কি কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারেন? আপনাকে কোয়েশ্চেন করতে পারে একটা সিরিজ অফ ভ্যালুজ দেওয়া, এইচ এর ভ্যালু দেওয়া, আপনাকে বলতে পারে হুইচ ভ্যালু অফ দি এইচ উইল বি দি অপটিমাল ভ্যালু, অ্যান্ড আপনাকে অপশনে দিবে যে গ্রাফ এঁকে দিবে কিছু, ঠিক আছে? একটা গ্রাফ এঁকে দিল, ওই গ্রাফ থেকে আপনাকে ডিটারমাইন করতে হবে যে হুইচ ভ্যালু অফ এইচ ইজ দি অপটিমাল ভ্যালু। তাহলে বের করতে পারবেন না? সবচেয়ে মিনিমাল যে ভ্যালু যেখানে ইন্টারসেক্ট করবে সেটাই হবে, রাইট? ঠিক আছে? সেটা কি এমসিকিউ ট্যাব থাকবে? হ্যাঁ, মানে কুইজের জন্য এমসিকিউ, বাট আপনাদের এক্সামে তো এমসিকিউ দিবে না, এক্সামে হচ্ছে আপনাদের ডিরেক্ট থিওরি কোয়েশ্চেন দিবে আর কি। আচ্ছা স্যার, ওকে। সো এই গেল হচ্ছে আমার 3.2।
অলরাইট, সো যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে দেন আমাদের লাস্ট চ্যাপ্টার ফর মিড টার্ম উইচ ইজ চ্যাপ্টার 3.3 সেটাতে চলে যাব, ঠিক আছে? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। স্যার মানে এক একটার জন্য তো স্যার এক এক ধরনের এরর আসবে, তাহলে স্যার গ্রাফটার মধ্যে ডিফারেন্সটা কি থাকবে, মানে গ্রাফটার কোন জিনিসটা সিমিলার থাকবে, মানে একটা সিমিলারিটির মাঝখানে যদি ডিফারেন্স থাকে তখন আমরা বুঝতে পারবো যে এইচটা বেটার ওইটার চেয়ে। না, এখানে কোনো কিছু সিমিলার ডিফারেন্টের ব্যাপার না। হ্যাঁ, আমার এইচ এর গ্রাফটা অলওয়েজ এখানে সেমই থাকবে, মানে এখানে ভ্যালু, হ্যাঁ ভ্যালু ডিফারেন্ট হতে পারে, লাইক এররের এই যে ভ্যালুগুলো যেগুলো ডিফারেন্ট হতে পারে, কিন্তু গ্রাফের স্ট্রাকচার সিমিলার থাকবে অলওয়েজ, ডাজন্ট ম্যাটার হুইচ এভার ফাংশন উই ফলো, ঠিক আছে? মানে গ্রাফের স্ট্রাকচার উইল অলওয়েজ বি দ্য সেম, কারণ আমার এররের গ্রাফ অলওয়েজ এক্সপোনেনশিয়াল আসে, ঠিক আছে? কারণ আমরা ইফ ইউ রিমেম্বার আমরা কি করছি এই গত ক্লাসে আমরা দেখছিলাম না লন এক্স এর একটা ফাংশন, রাইট? এফ অফ এক্স ইকুয়ালস টু লন এক্স, এটার একটা ফাংশন দেখে আমরা ট্রাঙ্কেশন এরর বের করলাম, মনে আছে? সো সেটার ক্ষেত্রেও কিন্তু দেখেন ফরওয়ার্ড ডিফারেন্সে কিন্তু এররের ভ্যালুগুলো কি আসতেছে, ডিভাইডেড বাই 10 করে করে আসতেছে না, রাইট? আবার সেন্ট্রাল ডিফারেন্সের জন্য কিন্তু দেখেন প্রতিটা এরর কি হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই 100 হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? ইভেন তো কিন্তু আমরা দুইটা ডিফারেন্ট ফাংশন, দুইটা ডিফারেন্ট পয়েন্ট নিয়ে কাজ করতেছি, রাইট? সো আমার স্ট্রাকচার এখানে অলওয়েজ সেম থাকবে গ্রাফের, অলরাইট, নো ম্যাটার হুইচ এভার ফাংশন উই ফলো, ঠিক আছে? ওকে, সো এইটা হচ্ছে আপনাদের মেইন ইয়েটা। এখন আমরা চ্যাপ্টার 3.3 কভার করব। হ্যাঁ, সো চ্যাপ্টার 3.3 টকস অ্যাবাউট রিচার্ডসন এক্সট্রাপোলেশন। ওকে, সো রিচার্ডসন এক্সট্রাপোলেশন এই চ্যাপ্টারটাও অনেকটাই হচ্ছে মানে ইয়ের মতন, অনেকটাই হচ্ছে আপনাদের মানে ফাংশনের মতন, লাইক ডিরাইভেশন রিলেটেড একটা চ্যাপ্টার, ঠিক আছে? সো আমরা একটা ডিরাইভেশন দেখব অ্যান্ড সাথে একটা এক্সাম্পল যেটা আমার নোটসে করা আছে সেটা আমরা নিজে লাইভ দেখব, ঠিক আছে? সো এটা আমি দেখাবো লাস্টের দিকে। এনিওয়ে, সো আমাদের আউট অফ অল অফ দি 3 নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন অ্যাপ্রোচে সবচেয়ে বেস্ট কোনটা? স্যার সেন্ট্রাল। ভেরি গুড। অ্যান্ড সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা কি? এফ অফ এক্স প্লাস এইচ, আমরা এক্সকে আমরা এখন থেকে x1 বলি, হ্যাঁ, কারণ আপনাদের সাথে তাহলে যারা লেকচার ফলো করতেছেন তাদের ক্লিয়ার হবে। সো এক্স আর x1 সেম জিনিস, মাইনাস এফ অফ x1 মাইনাস এইচ ডিভাইডেড বাই 2h, এটা আমার বেস্ট সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা। হ্যাঁ, এখন রিচার্ডসন আমরা হচ্ছে ইফ ইউ রিমেম্বার স্যার, হ্যাঁ বলেন স্যার লাস্ট কথাটা বুঝতে পারিনি, মানে এক্স আর x1 নিয়ে কি বলছিলেন? এক্স আর x1 এ কোনো পার্থক্য নাই, এক্স হচ্ছে আমার এনি এক্স আর x1 হচ্ছে একটা পয়েন্টের ভ্যালু, ঠিক আছে? আমরা নর্মালি এফ অফ এক্স থেকে এফ প্রাইম অফ এক্স বের করি, রাইট? অ্যান্ড দেন আমি কি একটা পয়েন্ট দিয়ে দিই না, এফ প্রাইম অফ x1, রাইট? এরকম একটা পয়েন্ট দিয়ে দিই, সেই x1টাকে আমি বলতেছি, মানে সেই পয়েন্টটাকে আমি x1 বলতেছি, ওকে? আর যদি আমি শুধু x লিখতাম তাহলে জেনারিক ইকুয়েশনটা লিখতাম, অলরাইট? এটা কোনো পার্থক্য নাই, ওকে, ঠিক আছে? এটাই। সো আমি ইন জেনারেল ইকুয়েশনে যে x এর ভ্যালুটা বসাই দিই সেটা দিয়ে লিখতেছি এখন, ওকে, অলরাইট? সো এইটা হচ্ছে আমার সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন। এখন রিচার্ডসন এক্সট্রাপোলেশনে কি করে আমি একটু মেইন আইডিয়াটাকে বলি। সো আপনাদের প্রথম কথা হচ্ছে যে ফার্স্ট থিং হচ্ছে ইফ ইউ রিমেম্বার আমরা লাস্ট যেই পলিনোমিয়াল ইন্টারপোলেশনটা দেখছিলাম সেটা কি ছিল? হারমাইট ছিল, রাইট? তার আগে আমরা নিউটনস দেখছি, রাইট? হারমাইট হচ্ছে কিভাবে বেস্ট হয়, কেউ বলতে পারবো যে হারমাইট কিভাবে বেস্ট পলিনোমিয়াল ইন্টারপোলেশন টেকনিক হয় আউট অফ অল অফ দ্য টেকনিক্স উই ইউজড? চ্যাপ্টার 2 এর কথা বলতেছি আর কি। আপনারা কি ভুলে গেছেন হারমাইট কেমনে বেস্ট হয়? হারমাইট কি করে? হারমাইটের মেইন অ্যাডভান্টেজ কি ছিল? স্যার যার একটা এক্সট্রা যে স্যার এই কারণে ইনফরমেশন নেয়, রাইট? ভেরি গুড। এই কারণে হ্যাঁ, এক্সট্রা ইনফরমেশন যেটা আমার ডিরাইভেটিভ করলে পলিনোমিয়ালের ডিগ্রিটা বাড়ায়, ডিগ্রিটা অটোমেটিক্যালি বেড়ে যায়। ভেরি গুড। সেই রকম ভাবে রিচার্ডসন কি করছে? রিচার্ডসনও একই কাজ করছে। কি করছে? ও হচ্ছে আমরা জানি যে বেস্ট হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন। রিচার্ডসন সে করছে কি
এই সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনকে আবারও সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন করাইছে, ঠিক আছে, যার কারণে আমার যে সবচেয়ে ম্যাক্সিমাম এররের যে ভ্যালুটা সেটাকে ও কমায় ফেলে। ওকে, আমার যেই সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনে যে এররটা আসে বা ডমিনেটিং টার্ম বলি আমরা, ডমিনেটিং টার্ম মানে হচ্ছে কি যে আমার যেই ট্রানকেশন এররগুলোর সবচেয়ে হাইয়েস্ট এরর যে ভ্যালুটা, সেই এররটাকে রিচার্ডসন কি করে, কমায় দেয়। অ্যান্ড এটাকে কমায় দিলে আলটিমেটলি আমরা সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন টেকনিক ইউজ করেই আরও বেটার একটা রেজাল্ট পাচ্ছি। সবাই বুঝতে পারছি আইডিয়াটা? বুঝছি সবাই? সো আইডিয়াটা বুঝলে এখন আমরা অ্যাকচুয়াল ডিরাইভেশনটাতে যাই। হ্যাঁ, সো সর্বপ্রথম যে কাজটা করে এই সিডি মানে সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটাকে আমরা এখন নতুন করে লিখব, সেটা হচ্ছে ডিএইচ। কী দিয়ে লিখবো আমরা? ডি সাবস্ক্রিপ্ট এইচ, ঠিক আছে, ডিএইচ। ডিএইচকে আমরা সেম ফর্মুলাই মানে সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনই হবে, ঠিক আছে, এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ওয়ান মাইনাস এইচ ডিভাইডেড বাই 2h। ওকে, এটা হচ্ছে ডিএইচ, ডি অফ এইচ বলা হয়। ডি অফ এইচ মানে আমার এইচের যেই ফাংশন, এইচের ভ্যারিয়েবল, এইচটাকে আমি ভ্যারিয়েবল বলতেছি। ওকে, জাস্ট লাইক এফ অফ এক্স বলি না, এফ অফ এক্স বলি, সো এখানে আমরা ডি অফ এইচ বলতেছি। সো অনেকেই হচ্ছে ডি অফ ব্র্যাকেটে এইচ লেখে, আমি হচ্ছে সাবস্ক্রিপ্ট আকারে লিখি, ঠিক আছে, ডিএইচ। ওকে, সো ডিএইচ যদি এটা হয় তাহলে সবাই একটু আমাকে বলেন তো ডিএইচ বাই 2, ডিএইচ বাই 2 কী হবে? স্যার 4h নিচে। না, 4h কেন? f of x1 plus h by 2. ভেরি গুড, রাইট। আমি জাস্ট সিম্পল মানে এত কমপ্লিকেটেড চিন্তা কেন, এফ অফ এইচ এর জায়গায় আমরা কি দিব? h প্লাস 2 দিব, রাইট? x1 মাইনাস আবার কি h বাই 2 হবে। ওকে, আর নিচে কি হবে তাহলে? 2 ইন্টু h বাই 2। সবাই ক্লিয়ার এই পার্টটা? স্যার এই হারমাইট আর রিচার্ডসন এই দুটার ডিফারেন্স কি বলছিলেন? হারমাইট আর রিচার্ডসনের তো কোনো ডিফারেন্স নাই। আমি হারমাইটের জাস্ট আমি একটা মানে আপনাকে একটা কানেকশন দেখাইছি যে হারমাইট কি করতো, উইদাউট ইভেন ইনক্রিজিং দ্য ভ্যালু অফ দ্য নোডস ও ডিগ্রি বাড়াই দিত। সেম কাজ হচ্ছে রিচার্ডসনও করে, যে উইদাউট ইন্ট্রোডিউসিং আ নিউ ডিফারেন্সিয়েশন টেকনিক সে হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনকে আরও বেটার করে ফেলে, ঠিক আছে। সো রিচার্ডসন কি করে, ইট মেক্স ইউজ অফ সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন and মেক্স ইট বেটার। ওকে, মানে আপনাকে আরও বেটার একটা রেজাল্ট দিবে সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন ইউজ করে। ক্লিয়ার? এই দুইটার মধ্যে জাস্ট কানেকশন দেখাইছি আর কিছু না। দুইটার কানেকশন মানে দুইটার মধ্যে জাস্ট আমি দেখাইছি যে একই কাজ করে, একই ওদের হচ্ছে আইডিয়াটা একই ছিল আর কি। অলরাইট, এনিওয়ে, সো ডিএইচ বাই 2 এটা আসে, তাহলে ডিএইচ বাই 4 কী হবে? এইচ এর জায়গায় h বাই 4 লিখবো, রাইট? সো ইউ গেট দি আইডিয়া। এগুলা কেন বলতেছি, এগুলো আপনারা অ্যাসাইনমেন্টটা দেখলেই বুঝবেন। অ্যাসাইনমেন্টটা আমি দিয়ে দিছি অলরেডি, ওটা দেখলেই বুঝবেন। আচ্ছা, যাই হোক, এইটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা ইয়ে, হ্যাঁ, এটা আমাদের লাগবে, সো এটা পরে আমি নিয়ে আসতেছি। এখন আমাদের কি করতে হবে? রিচার্ডসন এক্সট্রাপোলেশনের ডিরাইভেশনটা, হ্যাঁ। সো ডিরাইভেশনের একটা স্টেপ আছে, এই ডিরাইভেশনের স্টেপটা আপনাদের এখনই ততস্থ মুখস্থ করা লাগবে, ঠিক আছে? এটা খুব ইম্পর্ট্যান্ট। ডিরাইভেশনের স্টেপে প্রথম যে স্টেপটা, স্টেপ নাম্বার 1 করি কি আমরা? স্টেপ নাম্বার 1-এ আমরা হচ্ছে এফ অফ এক্সকে আমরা টেলর সিরিজে এক্সপ্যান্ড করি, টেলর সিরিজে এক্সপ্যান্ড করে লিখি, ঠিক আছে? সো এটা আমরা করি, হ্যাঁ। সো ইফ ইউ রিমেম্বার টেলর সিরিজ অ্যাট কি একটা সেন্টার পয়েন্ট দিয়ে দিতাম, মনে আছে? x0, রাইট? সো অ্যাট x0-এ আমরা টেলর সিরিজে এটাকে এক্সপ্যান্ড করে দেখাবো। ওকে, সো সরি x0 না, তো আমি এখানে x1 লিখছি না, সো এখানে x1 লিখবো। ওকে, সো সেন্টার পয়েন্টটা ধরেন x1, অলরাইট? যেই x1টা কি আমার যেই ভ্যালুটা, যেই মানে x এর ভ্যালু যেখানে আমরা ডিফারেন্সিয়েশনটা করতেছি। ওকে, সো সেইখানে আমরা ইয়ে করবো। সো আমরা এখানে লিখতে পারি যে সেন্টারিং অ্যাট x ইকুয়ালস টু x1, এই অনুযায়ী টেলর সিরিজটা কি লিখবো? এরকম হবে, রাইট? এফ অফ এক্স equals to f of x1, right, plus f first derivative, right, into x1 times x minus x1, right, plus হচ্ছে কি f second derivative divided by কি 2 factorial, যততম ডেরিভেটিভ তততম ফ্যাক্টোরিয়াল ডিভাইড করি, রাইট? টেলর সিরিজের মেইন কাজ, ইনটু কি f of x1 হবে, রাইট? দাঁড়ান, f of 2x1, right, x1 into কি
ইন্টু হবে এক্স মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, রাইট? প্লাস কি লিখব, প্লাস কি হবে, পরেরটা কি হবে, এফ অফ 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? এফ অফ থার্ড ডেরিভেটিভ এক্স ওয়ান ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু কি এক্স মাইনাস এক্স ওয়ান কিউব প্লাস ডট 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 লিখে রাখলেন। ওকে, এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 1। হ্যাঁ, স্টেপ নাম্বার 1-এ আমি এফ অফ এক্সকে টেইলর সিরিজে করা, অলরাইট? এখন হ্যাঁ, আমার স্টেপ হচ্ছে আমি এফ অফ এক্স যদি করি তাহলে এফ অফ এক্স ওয়ান প্লাস এইচকেও লিখতে পারবো, এফ অফ এক্স ওয়ান মাইনাস এইচকেও টেইলর সিরিজে এক্সপ্যান্ড করতে পারবো। ওকে, সো আমার স্টেপ নাম্বার 2-তে কী করব, স্টেপ নাম্বার 2-তে আমরা এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ, এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ অ্যান্ড এফ অফ এক্স ওয়ান মাইনাস এইচ, এই দুইটাকে কী করবো, টেইলর সিরিজে লিখবো। ঠিক আছে, টেইলর সিরিজে লিখবো ইউজিং এই ফাংশনটা। হ্যাঁ, তাহলে আমার এখানে আসলে কি হবে, আমরা এফ অফ এক্সকে যদি এভাবে লিখি তাহলে এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ কী হবে, প্রতিটা এক্সের জায়গায় কী লিখবো, প্রতিটা এক্সের জায়গায় এক্স ওয়ান প্লাস এইচ লিখবো, রাইট? সো একটা জিনিস খেয়াল করেন, এখানে যদি আমি এক্স ওয়ান প্লাস এইচ লিখি, হ্যাঁ, যে এখানে এক্স ওয়ান প্লাস এইচ যদি লিখি তাহলে আমার এক্স মাইনাস এক্স ওয়ান, এটাকে আমি কি লিখবো, এক্স ওয়ান প্লাস এইচ মাইনাস এক্স ওয়ান, রাইট? এটা কেটে থাকবেটাকে শুধু এইচ থাকবে, রাইট? তাহলে এফ অফ এক্স ওয়ান প্লাস এইচকে আমরা কি লিখতে পারি, ফার্স্টে এফ অফ এক্স ওয়ানই থাকবে কারণ এখানে তো আর এক্স রিলেটেড কিছু নাই, রাইট? প্লাস কি এফ ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স ওয়ান, মানে এফ অফ এক্স ওয়ান ইন্টু কী লিখবো আমরা, এইচ লিখবো না? এই পুরো টার্মটা কি হয়ে যাবে, এইচ হয়ে যাবে। বুঝতে পারছি? ঠিক আছে, সবাইকে এতটুকু টিল নাও আর ইউ গাইস উইথ মি? কারো যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু বলবেন। হ্যাঁ, ডিরাইভেশনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আমরা আসলে আবারও একটু আমি শুরু থেকে বলি কী করতেছি, এফ অফ এক্সকে টেইলর সিরিজে নিলাম, এখানে সেন্টার পয়েন্টটাকে এক্স ইকুয়ালস টু এক্স ওয়ান। ওকে, সো আমরা হচ্ছে চ্যাপ্টার 2-এর একদম শুরুতে টেইলর সিরিজ দেখাইছিলাম, সেখানে আমি কি বলছিলাম, এফ অফ এক্সকে আমরা কি লিখতাম, এফ অফ এক্স নট প্লাস এফ ওয়ান এক্স নট, এভাবে লিখছি না? ওই এক্স নটের জায়গায় আমি এখন কি দিচ্ছি, এক্স ওয়ান দিচ্ছি। কেন দিচ্ছি এটা তো বুঝতে পারছি, রাইট? কারণ আমাদের ফাংশনে আমি কি দিচ্ছি, সব জায়গায় এক্স ওয়ান দিচ্ছি, রাইট? ওকে, সো সেন্টার পয়েন্ট আমি এক্স ওয়ান বলতেছি, ডাজ নট ম্যাটার, আপনারা এক্স এন বলতে পারতেন, এক্স ফাইভ বলতে পারতেন, আপ টু ইউ, অলরাইট? বাট আমি ইন জেনারিক এক্স ওয়ান দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? সো এখানে তাহলে কি হবে, এফ অফ এক্স ওয়ান প্লাস এফ ওয়ান এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস, এটা কিন্তু ডিভিশন না, হ্যাঁ, এটা আমি জাস্ট দেখাইছি যে এই পুরো টার্মটা এইচ হয়ে যায়, প্লাস হচ্ছে এফ টু বাই টু ফ্যাক্টোরিয়াল অফ এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ডট 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 যেটা আসে, ঠিক আছে? তারপরে এখন আমরা কি করছি, এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ এবং এফ অফ এক্স ওয়ান মাইনাস এইচকে টেইলর সিরিজে লিখতেছি, অলরাইট? কেন এটাকে টেইলর সিরিজে লিখতেছি, কারণ আমার সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনে নিউমারেটরে কে আছে, এটা আছে এবং এটা আছে, রাইট? এই দুটাকে টেইলর সিরিজে লেখা আর কি। ওকে, সো তাহলে কি হবে, আমরা জানি এটাকে লিখলে এক্সের জায়গায় আমরা কি দিব, এক্স ওয়ান প্লাস এইচ দিব, রাইট? হ্যাঁ, এক্সগুলোর জায়গায় এক্স ওয়ান প্লাস এইচ দিব, তাহলে এই যে এক্স মাইনাস এক্স ওয়ান এই পুরো টার্মগুলো কী হয়ে যাবে, এইচ হয়ে যাবে, রাইট? সো এটাও তাহলে এইচ হয়ে যাবে, রাইট? এটাও কি হয়ে যাবে, এইচ হয়ে যাবে। সো এগুলাকে আমি এখন এভাবে লিখি যদি, তাহলে এখানে লিখবো এফ টু এক্স ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস ইন্টু কী হবে এখানে, এক্স মাইনাস এক্স ওয়ান কী হয়ে গেছে, এইচ হয়ে গেছে, সো এইচ স্কোয়ার, ভেরি গুড, এইচ স্কোয়ার। পরেরটা হবে এফ থ্রি ইন অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ কিউব। ওকে, ঠিক আছে? সো এইটা গেল, অ্যান্ড কয়েকটা পরের টার্মও আমরা লিখি, হ্যাঁ, কারণ এগুলো আমাদের লাগবে, একটু পরের টার্মগুলো লিখি। পরের টার্মটা তাহলে কি হবে বলেন তো, আপনারাই বলেন, এর পরের টার্মটা কি লিখতে পারবো? x4 f4 x1 ভেরি গুড, divided by 4 factorial into h to the power 4. এক্সেলেন্ট। সো তারপরে আমরা আরও কয়েকটা টার্ম লিখি, f5 x1 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু h টু দি পাওয়ার 5। পরেরগুলো আমি ডট 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 দিয়েও লিখতে পারি, অথবা ইফ ইউ রিমেম্বার, আমরা মনে আছে আমরা হচ্ছে বিগ ও নোটেশনে, হ্যাঁ, বিগ ও নোটেশনে আমরা লিখতে পারি যে হাইয়েস্ট পাওয়ারটা যেটা, রাইট, ডমিনেটিং পাওয়ারটা লিখতে পারি। সো এর পরের থেকে ডমিনেটিং পাওয়ারটা কে, এইচ টু দি পাওয়ার 6 না?
রাইট, কারণ এইচ টু দি পাওয়ার 6 এর পরে আসবে এইচ টু দি পাওয়ার 7, দেন এইচ টু দি পাওয়ার 8, রাইট? বাট এটার লোয়েস্ট যেই ইয়েটা সেটাই তো আমরা লিখি ডমিনেটিং পাওয়ার, রাইট? সো বিগ ও অফ এইচ টু দি পাওয়ার 6 নোটেশনে লিখতে পারি, ওকে? মানে এগুলো হচ্ছে রিমেইনিং টার্মসগুলো, অলরাইট? ঠিক আছে, ওকে? সো এটা হচ্ছে x1 প্লাস h। তাহলে এরপরের স্টেপ হচ্ছে স্যার আমরা ইমিডিয়েট পরেরটাকে তাহলে লো মানে হাইয়েস্ট ধরছি, হ্যাঁ হ্যাঁ হাইয়েস্ট ধরছি, মানে লোয়েস্ট ধরছি, হ্যাঁ হ্যাঁ রাইট, এটা বিগ ও নোটেশনের ভিতরে যাবে, ঠিক আছে? আর আরেকটা বিষয় আমি একটু পরে বলবো, এটাই হচ্ছে আমার ডমিনেটিং টার্ম বলি, ওকে? ডমিনেটিং কেন টার্ম বলি? কারণ এইচ এর ভ্যালু আমার কি হয়, লেস দেন 1 হয় না, মনে আছে? এইচ এর ভ্যালু আমাদের কি আসে মনে আছে? আমি শুরুর ক্লাসে বলছিলাম এইচ এর ভ্যালু হচ্ছে লেস দেন 1 আসে। আচ্ছা ঠিক আছে, এত্তাকারুল সমস্যা নেই, আসেন। এইচ এর ভ্যালু হচ্ছে লেস দেন 1 আসে। সো লেস দেন 1 মানে কি? ফ্র্যাকশনাল ভ্যালু, রাইট? সো তাহলে আমাকে একটা জিনিস বলেন, H6, H7, H8 অ্যান্ড সো অন, এখানে সবচেয়ে হাইয়েস্ট এইচ এর ভ্যালুটা কখন আসবে যদি সব ফ্র্যাকশন হয়? 6 না? এক্সিলেন্ট, 6 এ আসবে, রাইট? সো আমার ডমিনেটিং টার্ম তাহলে কি হবে? 6 হবে, ঠিক আছে? এই কারণে বিগ ও অফ এইচ টু দি পাওয়ার 6 লিখতেছি, ওকে? সবাই এতটুকু মনে রাখবেন, অলরাইট? এটা হচ্ছে আমার ডমিনেটিং টার্ম। ওকে, সো তাহলে এফ অফ x1 মাইনাস এইচ কে আমরা লিখতে পারবো না? এখানে জাস্ট ডিফারেন্সটা কি হবে কেউ বলতে পারবো x1 মাইনাস এইচ এর সময়? স্যার 2x মানে ওই ভ্যালুটা দ্বিগুণ হয়ে যাবে না? দ্বিগুণ হয়ে যাবে? কোনটা দ্বিগুণ হয়ে যাবে? স্যার তার আনসার বলতেছি স্যার একটা নেগেটিভ হলে আরেকটা পজিটিভ হয়, ফার্স্ট একটা পজিটিভ সেকেন্ড একটা নেগেটিভ, ভেরি গুড, রাইট। এইখানে আমার শুধু এইচ এর যে অড পাওয়ারগুলো সেগুলো হবে নেগেটিভ, রাইট? বুঝতে পারছি? এফ অফ x1 মাইনাস এইচ এর জায়গায় এইচ এর যেখানে অড পাওয়ার সেগুলো নেগেটিভ হবে, বুঝছি? অড পাওয়ার মানে 1, 3, 5, 7, রাইট? ঠিক আছে, এটা কেমনে হয় দেখেন, এখানে আমরা কি লিখতেছি, এখানে আমাদের হবে কি x মাইনাস x1, রাইট? x এর জায়গায় আমরা কি দিব? x1 মাইনাস এইচ মাইনাস x1, রাইট? সো এটা কাটা, সব জায়গায় আমার কি থাকবে এখন? মাইনাস এইচ থাকবে না, রাইট? সো মাইনাস এইচ, মাইনাসটা প্লাস হয়ে যায় কখন? ইভেন পাওয়ারে, রাইট? আর মাইনাসই থাকে কোন পাওয়ারগুলোতে? অড পাওয়ারগুলোতে, রাইট? তাহলে আমার শুধু অড পাওয়ার অফ এইচগুলোতে মাইনাস থাকবে, তার মানে এই যে এখানে যে প্রথম টার্মটা সেটা কি হবে? মাইনাস হবে, রাইট? এফ অফ 1 x1 ইন্টু এইচ, ওকে? পরেরটা কি? এইচ স্কোয়ার আসছে না, তাহলে এটাও কি লিখতে পারি আমরা? প্লাস লিখতে পারি, রাইট? সো এফ অফ 2 of x1 divided by 2 factorial into h square প্লাস হচ্ছে f of 3 x1 divided by 3 factorial, এটা হবে, আচ্ছা এটা কি h কিউব, রাইট? তাহলে এটা কি আসবে আবারও? এখানে একটা মাইনাস চলে আসবে, রাইট? পরে আবারও কি প্লাস আসবে, রাইট? f of 4 x1 divided by 4 factorial h4, ওকে? পরে আবারও মাইনাস আসবে, একটু 5 পর্যন্ত লিখি আমরা, কারণ আছে দেখবেন এটা, divided by h to the power 5, and পরেরটা আমরা কি লিখবো? বিগ ও নোটেশনে h to the power 6 লিখবো, রাইট? অলরাইট, এটা আমার f of x1 minus h। সবাই এই পোর্শনটা ক্লিয়ার? ঠিক আছে, এখন একটা জিনিস দেখেন, আমরা স্টেপ 2 তে কি করলাম সবাই তো বুঝছি। স্যার হ্যাঁ বলেন। স্যার আমরা কেন 5 পর্যন্ত গিয়ে থেমে যাচ্ছি? এটা আমি বলতেছি বারবার, যেটা পরে আসবে, এটা লাগবে, এটা পরে আমি দেখাবো, ঠিক আছে? রিজন আছে একটা, হ্যাঁ। সো দেখেন স্টেপ 2 তে আমাদের কি করলাম, তাহলে স্টেপ 2 তে আমি কি করলাম এটাকে আমি বলতে পারি যে এফ অফ, এটা তো আমি লিখছি অলরেডি, যে এফ অফ x1 প্লাস এইচ আর x1 মাইনাস এইচকে টেলর সিরিজে নিয়ে আসলাম। এখন দেখেন স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 3 তে আমাদের ডিএইচ এর ভ্যালুটা কি ছিল? ডিএইচ এর ফাংশন কি ছিল? এফ অফ x1 প্লাস এইচ মাইনাস এফ অফ x1 মাইনাস এইচ ডিভাইডেড বাই 2h ছিল, রাইট? সো আমার স্টেপ নাম্বার 3 তে কি করব? এই যে নিউমেরেটর টার্মটা আমরা টেইলর সিরিজে সাবট্র্যাক্ট করব, ঠিক আছে? ইউজিং দ্য টেইলর সিরিজ এক্সপ্যানশন, এই যে আমরা যে মাত্র টেইলর সিরিজ এক্সপ্যান্ড করলাম না, সেগুলা দিয়ে হচ্ছে সাবট্র্যাকশনটা করব, ইউজিং টেইলর সিরিজ এক্সপ্যানশন সাবট্র্যাক্ট, ওকে?
সো তার মানে আলটিমেটলি কি, এই যে এফ অফ এক্স ওয়ান প্লাস এইচ, ধরেন এটা আমার ইকুয়েশন 1, এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। সো ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 করব। ওকে, এটাই তো করার লাগবে রাইট, নিউমারেটরের পার্টটাতে। ওকে, ঠিক আছে। সো এইটা করলে তাহলে আলটিমেটলি আমার স্ট্রাকচারটা কী হবে বলেন তো, ডিএইচ এর স্ট্রাকচারটা কী হবে, 1 ডিভাইডেড বাই 2h ইন্টু ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 না, রাইট? এভাবে লিখতে পারি না, রাইট? সো এটা আসলে কি আসে দেখেন, 1/2h ব্র্যাকেট দিলাম। একটা জিনিস নোটিস করেন, আমার উপরেরটার সাথে নিচের মাইনাস করতে হবে। কেউ একটু বলেন তো এটা আসলে কীরকম দেখতে হবে উপরেরটার সাথে নিচেরটা মাইনাস করলে? ডাবল হবে মেবি। ভেরি গুড। আর ইভেন টার্মগুলো যেগুলো মানে ফার্স্ট জিরো টার্ম, রাইট, এটা কাটবে, এটা ডাবল হয়ে যাবে, কারণ এটা মাইনাস এটা মানে কি, এটা মাইনাস ইন্টু মাইনাস প্লাস, দুইটা ডাবল হয়ে গেছে। এটা মাইনাস এটা মানে এটাও কাটা, রাইট? এটা মাইনাস মানে ডাবল হওয়া। তার মানে কি এইচ এর অড পাওয়ারগুলা ডাবল হবে, এইচ এর ইভেন পাওয়ারগুলা ক্যান্সেল হয়ে যাবে, রাইট? ভেরি গুড। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, 2 ইন্টু এফ অফ 1, রাইট? প্রথমে 1 আসবে, x1 ইন্টু এইচ, রাইট? এটা প্রথম টার্ম, রাইট? আচ্ছা, এইচটাকে আমি ব্র্যাকেটে না লিখি, এইচটা এভাবে লিখি, এইচ প্লাস পরেরটাও কি, পরের টার্মটা কোনটা আসবে, এটা আসলো, রাইট? একবার এরপরে কি এটা আসবে না? সো এটাকে আমি কি লিখতে পারি, f3x1 2 ইন্টু f3 অফ x1 ডিভাইডেড বাই কি 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? ইন্টু কি h কিউব, রাইট? পরেরটা আবারও প্লাস, h1 এর পরে 3 আসলো, পরেরটা তো নিজেরাই পারবো, রাইট? পরেরটা কি আসবে বলেন তো, f অফ কি লিখবো এখানে স্যার 5। ভেরি গুড, f অফ 5 ইন্টু x1 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু কি h টু দি পাওয়ার 5, রাইট? ঠিক আছে। প্লাস হচ্ছে, প্লাস দেখেন পরেরটা আসার কথা কি 7 এরটা না, পরেরটা কি 6টাকে আমি নিব, h এর পাওয়ার 6কে নিব আমি, h এর পাওয়ার 6টা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পরের টার্মটা কি হবে, অ্যান্ড ওটাকে আমি কি দিয়ে লিখতে পারি, বিগ ও অফ h টু দি পাওয়ার 7, রাইট? বুঝতে পারছি, এইটা আসতেছে, রাইট? ক্লিয়ার সবাই কি বুঝছি এই পার্টটা? এখন দেখেন আমার এখানে লেফটে ব্র্যাকেটের বাইরে কি আছে, 1 ডিভাইডেড বাই 2h আছে, রাইট? এগুলা কি প্রতিটা টার্মের সাথে কি হয়ে যাবে, মাল্টিপ্লাই হবে না প্রতিটা টার্মের সাথে? তাহলে দেখেন তো আমি কি কি কাটতে পারি, এটা কেটে দিতে পারি, এই 2 এর সাথে এই বাকি যে কনস্ট্যান্ট 2গুলো সেগুলো কাটা যাবে না সব, রাইট? জি স্যার। অ্যান্ড প্রতিটা এইচও কি হবে, কেটে যাবে। এখানে এইচ কেটে কি হবে, এইচ স্কোয়ার থাকবে, এখানে এইচ কেটে কি থাকবে, এইচ 4 থাকবে, এখানে এইচ কেটে কি থাকবে, এইচ 6 থাকবে, রাইট? তাহলে এটা কেটে আমি কি লিখতে পারি, কাটাকাটি শেষে আমি লিখতে পারি এফ অফ 1 মানে ফার্স্ট ডিরাইভেটিভ x1, রাইট? প্লাস পরের টার্মটা কি হবে, f3 হবে, কিন্তু 3 থার্ড ডিরাইভেটিভই কিন্তু থাকবে, থার্ড ডিরাইভেটিভ x1 কিন্তু h কিউবের জায়গায় কি লিখবো, h স্কোয়ার, রাইট? ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, পরেরটা কি f5, রাইট? মাউসটা একটু বেশি জ্বালাইতেছে আজকে, f5x1 ডিভাইডেড বাই কি 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু কি লিখবো এখানে, h5 হওয়ার কথা, বাট একটা h তো কমে গেছে, সো h4, রাইট? সবাই ক্লিয়ার? প্লাস বিগ ও অফ কি লিখবো, h7 হওয়ার কথা, বাট h6। ভেরি গুড। সো এটা কিন্তু সব কি dh এর এক্সপেনশন, রাইট? সব dh এরই এক্সপেনশন। সবাই কি বুঝতে পারছি? স্যার এই যে h টু দি পাওয়ার 6 থেকে যে সবগুলা h এর ভ্যালু কমতে থাকবে, এজন্য কি আমরা বিগ অফ h টু দি পাওয়ার 6 দিয়ে আমরা ম্যাক্সিমামটা, রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা টেইলর সিরিজ এক্সপ্যান্ড করব বিগ অফ h টু দি পাওয়ার 6 পর্যন্ত, ঠিক আছে? এই কারণেই মেইনলি দরকার হয়েছে আর কি। ওকে, আচ্ছা সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ওকে, এখন একটা জিনিস আমাকে একটু বলেন, এই যে এই জিনিসটা
এই যে এই জিনিসটা এটা কি, এইটাই আমার এক্স্যাক্ট ভ্যালু অফ দ্য ডিফারেন্সিয়েশন না অ্যাট x1, রাইট? এক্স্যাক্ট ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা না এটা, যেটা আমাদের দরকার, রাইট? এক্স্যাক্ট ভ্যালু অফ ডিফারেন্সিয়েশন, রাইট? কারণ f1 মানে কি ফার্স্ট ডিরাইভেটিভ অ্যাট x1, রাইট? সবাই কি বুঝতে পারছি? এটাই আমার এক্স্যাক্ট ভ্যালু অফ দি ডিফারেন্সিয়েশন অ্যাট পয়েন্ট x1, রাইট? তাহলে রিমেইনিং টার্মগুলো কি? রিমেইনিং টার্মগুলো কি? এই রিমেইনিং টার্মটাই আমার কি আসলে এরর পার্টটা না, যেটা আমার সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন এরর থেকে আসেছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। ওকে, এখানে কিছু নোট আছে। আমাদের একটা জিনিস একটু বলেন, এররের এই এরর পার্টটা ডমিনেটিং টার্মটাকে, কিছুক্ষণ আগে যে নলেজটা আমি দিলাম, এই এরর টার্মের ডমিনেটিং টার্মটা কে হবে? বিগ ও অফ h 6 এইচ হবে 6 স্যার, 6 হবে। এখানে এইচ স্কোয়ার আছে, এইচ 4 আছে, এইচ 6 আছে। আমি মাত্র কিছুক্ষণ আগে বলছিলাম যে রাইট, এক্স্যাক্টলি, এইচ এর ভ্যালু লেস দেন 1, ইটস আ ফ্র্যাকশন। সো আমার লোয়েস্ট পাওয়ার উইল বি দি হাইয়েস্ট ভ্যালু। ফ্র্যাকশনে আমরা কি জানি? লোয়েস্ট পাওয়ার হাইয়েস্ট ভ্যালু, রাইট? ঠিক আছে, সো তাহলে আমাদের ডমিনেটিং টার্মটা কি এটা না, রাইট? সবাই কি ক্লিয়ার এই পার্টটা? সো এখানে একটু নোটগুলো লেখেন। ফার্স্ট অফ অল এররের অর্ডারটা কি? এরর ইজ অফ, আমি যদি এখানে অর্ডার বিগ ও দিয়ে লিখতাম, পুরো এররটাকে কি লিখতাম? বিগ ও অফ এইচ স্কোয়ার লিখতাম, রাইট? সো এরর ইজ অফ অর্ডার এইচ স্কোয়ার, ঠিক আছে? কেন? বিকজ এইচ টু দি পাওয়ার 4, এইচ টু দি পাওয়ার 6, এই যে এই টার্মগুলো, এগুলো হচ্ছে আর লেস ডমিনেন্ট, রাইট? লেস ডমিনেন্ট দেন এইচ স্কোয়ার, ওকে? সো হাউ ডু উই, এখন আমার কোয়েশ্চেন হচ্ছে হাউ ডু উই মেক ইট বেটার? হাউ ডু উই মেক ইট বেটার? অলসো আরেকটা জিনিস আমাকে একটু বলেন তো, সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনের জন্য এররের ভ্যালুটা, ট্রাঙ্কেশন এররটা যেটা, রাইট? ট্রাঙ্কেশন এররটা প্রপোর্শনাল টু কি ছিল? Do you guys remember central differentiation? h square. Very good. এখানে ডমিনেটিং টার্মটা কে? h স্কয়ার না? বুঝতে পারছেন? এই কারণেই, হ্যাঁ, এই কারণে আমি ইন জেনারেল লিখতাম আর কি। এখন হাউ ডু উই মেক ইট বেটার? এইখানে আমাদের, এর আগে আমরা তো স্টেপ 3 করছিলাম, রাইট? হ্যাঁ, স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4 হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, ঠিক আছে? সো এটাকে আমি ভিভিআইপি লিখলাম। সো দ্য ওয়ে উই মেক ইট বেটার ইজ, আমাদের কিছু কাজ করার লাগে। সেটা হচ্ছে যে সবার আগে আমাদের dh/2 বের করতে হবে, ঠিক আছে? স্টেপ নাম্বার 4কে আমি ডিভাইড করতেছি কিছু সাব মিনি স্টেপে। প্রথমে dh/2 বের করতে হবে, ওকে? দাঁড়ান একটু বেটার করে আমি লিখি। স্যার, হ্যাঁ, মানে বেটার করার ওয়ে কি স্টেপ 4 থেকে স্টার্ট হচ্ছে? হ্যাঁ, বেটার করার ওয়েটা স্টেপ 4 থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? সো এই যে হাউ ডু উই মেক ইট বেটারের অ্যান্সারটা হচ্ছে স্টেপ নাম্বার 4। সো ফার্স্ট পার্টে আমরা d/h/2 বের করি, যেটা ওই যে উপরে বের করে আনছি অলরেডি, রাইট? তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড পার্টটাতে হচ্ছে dh/2 এর সাথে আমরা মাইনাস করি dh কে, সরি, সেকেন্ড স্টেপে আমরা 2 স্কোয়ার dh/2, হ্যাঁ? সো আমরা এটা দেখব কেন 2 স্কোয়ার dh/2 লাগে, এটা আমি আরেকটু ভালো করে লিখি। 2 স্কোয়ার ইন্টু dh/2 মাইনাস d অফ h, এটা আমরা সেকেন্ড স্টেপে করি, ওকে? সো একটু আমরা ব্রেকডাউন করে লিখি, হ্যাঁ? ফার্স্ট স্টেপ নাম্বার 4 এর ফার্স্ট পার্ট, ওকে? সেখানে আমরা কি বের করব? dh/2 বের করব, রাইট? সো তার আগে একটু dh-টাকে লিখি, আবারও dh-টাকে ভালো করে লিখি। dh-টা কি ছিল? এই যে উপর থেকে, রাইট? উপরটাকে কপি করে আনি, সেটা হচ্ছে যে f(1) x1, রাইট, প্লাস f(3) x1 h স্কোয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। ওকে,
প্লাস f5x1 divided by 5 factorial h to the power 4 plus big O of h to the power 6. হ্যাঁ, এটা আমার dh ছিল, ঠিক আছে? তাহলে dh যদি এটা হয়, এখন dh/2 কি হবে? সবাই বলেন তো dh/2 কি হবে? h এর জায়গায় h/2 হবে। ভেরি গুড। সো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? f1x1, এটা তো এটাই থাকবে, রাইট? প্লাস পরেরটাই কি লিখব? f3x1 divided by 3 factorial into কি? h/2, রাইট? h/2 হোল স্কয়ার এভাবে লিখি আর কি, ওকে? ঠিক আছে, প্লাস f5/5 factorial x1 into h/2 to the power 4 plus big theta মানে big O of h/2 এইটার to the power 6, রাইট? এরকম আসে, ওকে? এখন একটা জিনিস আমাকে বলেন, আমাদের মেইন কাজ হবে, হ্যাঁ, আমাদের মেইন কাজ হবে টু টেক such a combination, but to make এটা আমি এভাবে লিখি, to make an algebra equation, to make an algebraic manipulation অথবা algebraic equation যেখানে we make the term h square, যেটা কি আমার ডমিনেন্ট টার্ম, রাইট? ডমিনেন্ট টার্মটাকে আমি একদম কমপ্লিটলি সরাই ফেলি, হ্যাঁ, বা আমি জিরো বানাই ফেলি, ঠিক আছে? ডমিনেন্ট টার্মটাকে আমি জিরো বানাই ফেলি মানে কি? এখানে ডমিনেন্ট টার্মটা কে? এই এইচ স্কোয়ারটা, রাইট? এটা না, এটা আমার ডমিনেন্ট টার্মটা, রাইট? এই যে এইচ স্কোয়ার, হ্যাঁ, এটাকে আমি সরাই ফেলবো, এটা আমার মেইন টাস্ক। এটাই তো আমার মানে ডমিনেটিং টার্মটা মানে আসলে কি? যে আমার এররের হাইয়েস্ট ভ্যালু, এটাকে সরাই ফেলা, রাইট? সো সেটাকে সরাই ফেলতে হইলে কেউ বলতে পারবো কি করতে পারি আমরা? আমরা দুইটা ইকুয়েশন পাইছি, এটা 1, এটা 2, রাইট? সো এটাকে সরাই ফেলার জন্য এটার সাথে যদি আমি মাইনাস করি, dh/2 এর সাথে dh কে মাইনাস করি, তাহলে কি হবে খেয়াল করেন, এটা মাইনাস হবে ঠিকই, রাইট? এই টার্ম কাটা যাবে, কিন্তু নিচে একটা কি থাকে? ডিভাইডেড বাই 2 স্কোয়ার টার্ম থাকে না, রাইট? মানে এখানে h²/4, মানে এটা কি h²/4 না? আর এখানে তো শুধু h²। তাহলে আমি কি করতে হবে অ্যাকচুয়ালি? যদি ইফ আই নিড টু মানে কি বলে, ইফ ইউ অ্যাকচুয়ালি নিড টু লেট গো অফ দিস টার্ম, হ্যাঁ, এই টার্মটাকে জিরো করতে চাই, তাহলে এটা থেকে এটা মাইনাস করে দেন কি করতে হবে? এটার সাথে একটা মাল্টিপ্লাই করা লাগবে না? উপরে দেখেন h² আছে, নিচে কি আছে? h²/4 আছে, তাহলে 4 ইন্টু এটা করতে হবে না, রাইট? 4 ইন্টু এটা মাইনাস এটা যদি করি, তাহলে কি আসে? এই যে আমার নিচে যে 4, এই 4 এর সাথে বাইরের 4 কাটা থাকে, এখানে থাকে h² অ্যান্ড এখানেও h² আছে, তো এই দুইটা টার্ম কি হয়ে যায়? কমপ্লিটলি রিমুভড হয়ে যায়, বুঝছি? ঠিক আছে, সো এখানে তাহলে আমাদের কি করতে হবে? উই হ্যাভ টু ডু 2 স্কোয়ার dh/2 মাইনাস dh। সো এই যে 2 স্কোয়ারটা কই থেকে আসলো? এইখান থেকে আসছে, ঠিক আছে? এই যে ডিভাইডেড বাই 2 স্কোয়ার না, এইখান থেকে আসছে। এইটা থেকে যদি এটা মাইনাস করি, তাহলে কি আলটিমেটলি এই টার্ম আর এই টার্ম কেটে যাবে না, রাইট? বুঝতে পারছি? তাহলে কিন্তু আমার এক্সট্রা কি থাকবে? এখানে দেখেন dh/2 এর সাথে 2 স্কোয়ার করছি, তাহলে এখানে এই টার্মের সাথে একটা 2 স্কোয়ার আসবে, রাইট? সো আমি কি লিখতে পারি? 2 স্কোয়ার ইন্টু f(1), দেখেন এটার সাথে 2 স্কোয়ার আসবে, রাইট? এই প্রতিটা টার্মের সাথে 2 স্কোয়ার আসবে, রাইট? আর উপরে কি শুধু একটা টার্ম আসে না? ওদেরই একটা টার্ম, রাইট? বাট h/2 যেটা h/2 স্কোয়ার, যে এগুলা কিন্তু সব কেটে যাচ্ছে, রাইট? h/2 এর সাথে 2 স্কোয়ার মাল্টিপ্লাই করলে কি হয়ে যাচ্ছে? সব কেটে যায়। এখানে থাকতেছেটা কি? h/2 স্কোয়ার, কিন্তু এখানে থাকার কথা h/2 4 ইন্টু 2 স্কোয়ার হবে, রাইট? তাহলে এখানে থাকবে শুধু h/2 স্কোয়ার। এখানে 2⁶ ইন্টু 2 স্কোয়ার, তাহলে এখানে থাকবে h/2⁴। সবাই কি বুঝতে পারছি?
ম্যানিপুলেশনটা মানে মোট কথা আমি dh/2 এর পুরাটার সাথে এই যে ইকুয়েশন 2 এর পুরাটার সাথে কি করছি 2 স্কয়ার মাল্টিপ্লাই করছি ওকে অ্যান্ড এটার সাথে আমি মাইনাস করতেছি dh কে অলরাইট মানে এই যে dh-টাকে এই ইকুয়েশনটা ওকে সো এটা করলে তাহলে আলটিমেটলি দেখেন 2 স্কয়ার f অফ 1x1 এটা আমার dh/2 এর যে 2 স্কয়ার মাইনাস কি লিখবো f অফ 1x1 রাইট f অফ 1x1 মানে উপরে dh-টা যেটা রাইট এটা হচ্ছে আমার প্রথম টার্ম হ্যাঁ পরে কি হবে পরেরটা কি লিখবো আমরা 2 স্কয়ার এই টার্মটা দেখেন এখন এই টার্ম আর এই টার্ম কি কেটে যাবে না সবাই কি বুঝতেছি এই টার্ম আর এই টার্ম কেন কাটবে কারণ এখানে h²/4 আছে এটা দিয়ে আবার কি মাল্টিপ্লাই করছি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করতেছি না সো 4 আর 4 কাটা তাহলে এখানে h² আছে আর এখানেও h² তাহলে এই আর এই টার্ম কি হবে কেটে যাবে তাহলে আমার ইমিডিয়েট নেক্সট টার্মটা কি এটা থেকে শুরু হবে রাইট সো পরেরটা তাহলে কি 2 স্কয়ার কি লিখবো সরি যে এই টার্মটা পরেরটা লিখবো যে 2 স্কয়ার ইনটু f 5x1 রাইট ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইনটু কি h/2 টু দি পাওয়ার 4 রাইট সো আমি এটাকে কি লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 4 ইনটু h টু দি পাওয়ার 4 রাইট এইভাবে লিখতে পারি এই যে এইটা মাইনাস কি মাইনাস এই টার্মটা না এই যে এই টার্মটা রাইট সো এই টার্মটা কি f5x1 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইনটু কি h টু দি পাওয়ার 4 রাইট বুঝতে পারছি ঠিক আছে পরেরটা হচ্ছে আমি h মানে বিগ ও অফ h টু দি পাওয়ার 6 এভাবে লিখলেও হবে ওকে এটা ডাজ নট ম্যাটার ওকে কারণ h টু দি পাওয়ার 6ই তো থাকবে হ্যাঁ এটাকে এভাবে লিখলাম বাট এই যে এই টার্মটা মাইনাস হচ্ছে আর এই টার্মটা মাইনাস হচ্ছে রাইট সো এইগুলা একটু মাইনাস করে কি আসে স্যার এখানে মেক অ্যান অ্যালজেব্রিক ইকুয়েশন উই মেক দ্য টার্ম h2 এটার পরে ব্র্যাকেটে কি লিখছেন স্যার থার্ড ব্র্যাকেটে ডমিনেন্ট মানে h স্কয়ারটা হচ্ছে ডমিনেন্ট টার্ম হ্যাঁ 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 ডমিনেন্ট রাইট h স্কয়ারটা ডমিনেন্ট টার্ম এটাকে আমি সরাই ফেলতে চাচ্ছি এখন একটা জিনিস নোটিস করবেন দেখেন আমার এই ইকুয়েশনে h স্কয়ারের টার্ম কি আর আছে এই যে এই ইকুয়েশনটা যে করলাম না নেই রাইট ঠিক আছে এটাই আমাদের মেইন কাজ ছিল ওকে সো দেখেন এটা করার পরে তারপরে আমি কি করতে পারি দেখেন প্রতিটা কেসে যদি আমি 2 স্কয়ার 2 স্কয়ার মাইনাস 1 দেখেন এই যে 2 স্কয়ার এখানে 2 স্কয়ার আছে আর নিচে -1 আমি যদি প্রতিটা টার্ম থেকে 2 স্কয়ার মাইনাস 1 কে কমন নেই অলরাইট 2 স্কয়ার মাইনাস 1 কে কমন নেই সরি মানে আমি এখানে যদি ধরেন শুধু f অফ 1x1 কে কমন নেই রাইট এই পার্টটাকে যদি কমন নেই তাহলে থাকতেছে এটাকে 2 স্কয়ার মাইনাস 1 থাকতেছে না সো 2 স্কয়ার মাইনাস 1 ইনটু f1x1 লিখতে পারি রাইট প্লাস পরেরটাতেও কিন্তু দেখেন আমি f5x1 বাই 5 ফ্যাক্টোরিয়াল অফ h টু দি পাওয়ার 4 যদি নেই তাহলে এটাতেও আমাদের কি নিতে হবে 1/2 স্কয়ার মাইনাস 1 নিতে হবে রাইট হ্যাঁ মানে এখানে আমি যদি শুধু এই পার্টটাকে কমন নেই এই যে এই পার্টটা এইটা ইনটু h4 কে যদি কমন নেই এই 2 টু দি পাওয়ার 2 আর 2 টু দি পাওয়ার 4 কে এটা কি থাকে 2 স্কয়ার থাকে নিচে রাইট সো এটাকে আমি কি লিখব 1/2 স্কয়ার মাইনাস 1 লিখব রাইট ইনটু কি লিখতে পারি f5x1 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল অফ h টু দি পাওয়ার 4 রাইট ঠিক আছে প্লাস বিগ ও অফ h টু দি পাওয়ার 6 ওকে স্যার হ্যাঁ স্যার এই যে আমরা বিগ অফ h টু দি পাওয়ার 6 এ মাইনাস করলাম স্যার মানে উপরেরটার সাথে স্যার এটা স্যার সেমই তো থাকলো স্যার মানে মাইনাস করে সেম থাকলো বলতে মানে স্যার উপরেরটার সাথে যখন মাইনাস করব স্যার dh আর ওই যে 2 স্কয়ার হ্যাঁ এটার সাথে এটা মাইনাস করলাম হ্যাঁ মানে এটা বলতেছেন যে এটা হ্যাঁ স্যার এটা তো চেঞ্জ আসবে না আমার h এর পাওয়ার কি কোনো হ্যাম্পার হতেছে দেখেন তো h এর পাওয়ার কি হ্যাম্পার হচ্ছে না আমি বিগ ও নোটেশনে কি লিখি h এর পাওয়ারটা লিখি না সো হ্যাঁ আমার টার্মটা ডিফারেন্ট আসতেছে বাট পাওয়ার তো সেম থাকতেছে তাই বিগ ও অফ h টু দি পাওয়ার 6 এ লিখতেছে ঠিক আছে আচ্ছা স্যার সো এটা কিন্তু আসলে কি 2 স্কয়ার dh/2 মাইনাস d অফ h রাইট এটার ফর্মুলার ইকুয়েশন ওকে এটা আমরা করলাম এখন দেখেন তো আমাদের এটা আসছে ফার্স্ট কথা আমাদের কাজ কি ছিল আপনাদেরকে কোশ্চেন করি আমাদের মেইন
আইডিয়াটা কি ছিল এটা যে করলাম এই অ্যালজেব্রা ম্যানিপুলেশন, এটা করার রিজনটা কি? স্যার বেটার করা। হ্যাঁ, বেটার কিভাবে করা? তো h স্কয়ার সরাবো। ভেরি গুড। এখন আমাদের যে ইকুয়েশনটা আসছে এখানে h স্কয়ার কি চলছে? আমাদের এখানে h স্কয়ার ছিল না যে এই টার্মটা, এটাকে এখন আর আছে এখানে ডমিনেটিং টার্মটা চলে গেছে। এখন নেক্সট ডমিনেটিং টার্মটা কি এখানে? এটা না h টু দি পাওয়ার 4, রাইট, এটা আমার নেক্সট ডমিনেটিং টার্ম, রাইট? কিন্তু আমাদের প্রিভিয়াস যে ডমিনেটিং টার্ম সেটা সরাইতে পারছি আমরা? পারছি না সরাইতে? ইয়েস স্যার। ওকে, এটা আমাদের মেইন আইডিয়া ছিল, কিন্তু এখনও কিন্তু শেষ হয় নাই। কেন? আমাদের তো এইভাবে আসছি, বাট আমরা কি এটা করে আমাদের ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা পাবো? পাবো না। কেন পাবো না? কারণ দেখেন আমাদের অ্যাকচুয়ালি দরকার কি এই টার্মটা না শুধু, রাইট? এফ অফ 1x1 দরকার না, বাট ওদের সাথে কি মাল্টিপ্লাই হয়ে আছে? ওর সাথে 2 স্কোয়ার মাইনাস 1 মাল্টিপ্লাই হয়ে আছে না? তাহলে নেক্সট অথবা ফাইনাল স্টেপ, হ্যাঁ এখানে যে আমি দুইটা স্টেপ দিচ্ছি, এখানে স্টেপ নাম্বার 4 এর ফাইনাল স্টেপটা কি হইতে পারে? এনি আইডিয়া কারো? মানে আমাদের মোট কথা কি, আমাদের এরকম আসবে না ইকুয়েশনটা যে ইকুয়েশনই লিখি এখানে ফার্স্ট টার্মটা কি আসা উচিত? f1x1 আসা উচিত, রাইট? দেন এরর টার্মগুলো, রাইট? কিন্তু এখানে ফার্স্ট টার্ম কি আসছে? f1x1 এর সাথে একটা মাল্টিপ্লায়ার আছে না? এখন এটা থেকে যদি আমার শুধু এটা আনতে হয় তাহলে এই মাল্টিপ্লায়ারটা দিয়ে ডিভাইড করা লাগবে না? সবাই কি বুঝতে পারতেছি? এই মাল্টিপ্লায়ারের যে ভ্যালুটা সেটা দিয়ে ডিভাইড করতে হবে না? আলটিমেটলি 2 স্কোয়ার মাইনাস 1 দিয়ে ডিভাইড করা লাগবে না, রাইট? ক্লিয়ার? সো স্টেপ নাম্বার 3 তে কি করব আমরা? 2 স্কোয়ার dh/2 মাইনাস dh, এটাকে ডিভাইড করব কি দিয়ে? 2 স্কোয়ার মাইনাস 1 দিয়ে। সবাই বুঝছি? আবারও আমি বলি, আমরা অ্যালজেব্রা ম্যানিপুলেশন করে ভালো পাইছি, বাট f1x1 এর সাথে একটা মাল্টিপ্লায়ার চলে আসছে, রাইট? বাট এটাকে তো সরাইতে হবে। এটাকে সরানোর উপায়টা কি? এটা দিয়ে ডিভাইড করে দিব, উইচ ইজ 2 স্কোয়ার মাইনাস 1। ক্লিয়ার? ঠিক আছে? সো এখানে আমরা কি করব? ডিভাইড বাই 2 স্কোয়ার মাইনাস 1, ওকে? সো এটা করলে এটা আসে, রাইট? অ্যান্ড এটাকে আমরা এখন কি লিখতে পারি? এটা কিন্তু আমি ভালো আর বেটার করে লিখি, হ্যাঁ? সো আমি আবারও লিখি, সো 2 স্কোয়ার dh/2 মাইনাস dh ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস 1 যদি করি তাহলে কি আসতেছে? তাহলে কিন্তু আলটিমেটলি f অফ 1x1 আসলো, রাইট? প্রথম টার্মটা কি? f অফ 1x1 আসবে না? পরের টার্মটা কি হবে? পরের টার্মটা হচ্ছে আপনারা এভাবে লিখতে পারেন যে 1/2 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস 1, ওকে? এভাবে লিখে রাখতে পারেন, হ্যাঁ? ইন্টু কি 5 ফ্যাক্টোরিয়াল, রাইট? ইন্টু হবে 5 ফ্যাক্টোরিয়াল, এটা হবে মাল্টিপ্লাই হবে f5x1 অ্যান্ড h টু দি পাওয়ার 4, আর পরেরটা তো বিগ ও অফ h টু দি পাওয়ার 6, ওকে? এভাবে আমরা বিগ ও অফ h টু দি পাওয়ার 6 লিখতে পারি, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এখন এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাতে আমাদের প্রথম যেই টার্মটা সেটা কি অ্যাকচুয়াল ডিফারেন্সিয়েশনের পার্টটা না, রাইট? f1x1, বুঝতে পারছি? ঠিক আছে? অ্যান্ড এইটা আমাদের এক্স্যাক্ট ভ্যালুটা দিল, আর পরের যে ভ্যালুটা সেটা কি এরর পার্টটা, রাইট? সো আমাদের আবারও যদি আমি বলি, এটা আমাদের অ্যাকচুয়াল ডিফারেন্সিয়েশনটা যেটা সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন দিয়ে করছিলাম, রাইট? আর এই পার্টটা কি? এই পার্ট পুরাটা হচ্ছে আমার দ্য রিমেইনিং টার্ম বা এরর, রাইট? সবাই বুঝতে পারছি? এখন এররের পার্টের আমার ডমিনেটিং টার্মটা h স্কোয়ার থেকে কি হয়ে গেছে? h টু দি পাওয়ার 4 হয়ে গেছে। ক্লিয়ার? সবাই বুঝছি? সো তাহলে আমরা কি দেখলাম? যে এরর গট রিডিউসড টু কি? অর্ডার অফ 4, রাইট? ফ্রম 2। সবাই বুঝতে পারছি? ঠিক আছে? এখন ধরেন যে আমাদের নেক্সট স্টেপ, সো এই যে আমাদের এই যে পার্টটা আসছে না, এই যে পুরো পার্টটা, হ্যাঁ বলেন স্যার। অর্ডার 2 টু স্যার মানে স্যার 4 ফ্রম 2 নাকি স্যার 2 ফ্রম 4? না, রিডিউসড হইছে মানে কি? মানে
ডিক্রিজ করছি, আমি ডিক্রিজ করছি কিসে, অর্ডার অফ 4 আসছে না এখানে, আর ছিল কই 2তে ছিল, সো অর্ডার অফ 4 ফ্রম 2 থেকে আমি 4-এ আসছি, রাইট? ঠিক আছে স্যার হ্যাঁ ওকে। এখন এই যে আমাদের এই যে ইকুয়েশনটা না, এটাই হচ্ছে, এটাকে আমি বলতেছি d1 অফ h। কি বলি এটাকে আমি? d1 অফ h, ঠিক আছে? অলরাইট, তাহলে দেয়ারফর আমরা কি বলতেছি, d1 অফ h এর ভ্যালুটা কি? সেটা হচ্ছে 2 স্কোয়ার dh/2 মাইনাস dh ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস 1। ওকে, ঠিক আছে? ওকে, এখন আপনাদের যদি বলা হয় যে আমরা d2 অফ h বের করব, d2 অফ h বের করব, ঠিক আছে? তাহলে পরের স্টেপটা কি হবে? পরের স্টেপ হবে যে d1 অফ h এইটাকে dh হিসাবে ধরা, d2 অফ h এর জন্য আমরা আবারও কি স্টেপ নাম্বার 4 থেকে শুরু করব। সবাই বুঝছি? স্টেপ নাম্বার 4-এ আমরা কি করছিলাম, ওই d1 অফ h যেটা, সেটাকে আমি dh/2 বের করছি আগে, রাইট? ওইটা dhটা লিখে dh/2 করছি, হ্যাঁ। সো তখন dhটা কি হবে, dhটা হবে আমার এই পুরা টার্মটা, রাইট? এই পুরা টার্মটা, এটার আমি dh/2 বের করব, ঠিক আছে? h/2 মানে কি, এই যে এই h-গুলোর জায়গায় h/2 টু দি পাওয়ার 4 এরকম হবে, রাইট? এরকম হবে। অ্যান্ড দেন আলটিমেটলি আমরা কি করব, আমরা কম্বিনেশন এমনভাবে নিতে হবে যেখানে h টু দি পাওয়ার 4টাকে আমি সরাই ফেলি। ওকে স্যার, তখন কি ডমিনেটিং পার্ট h টু দি পাওয়ার 6 হবে? হ্যাঁ, তখন ডমিনেটিং টার্ম h টু দি পাওয়ার 6 হবে, এক্স্যাক্টলি। ওকে, সো এখানে আমি একটা জেনারিক ইকুয়েশন লিখতে পারি, অলরাইট? সো dh in general, dh, হ্যাঁ, মানে any dh can be written like this: f of 1x1 plus c to the power h to the power n, nটা হচ্ছে আমার ডমিনেটিং টার্ম, ঠিক আছে? এই সিটা কনস্ট্যান্ট, ক্যান বি এনিথিং। যেরকম আমার এখানে কনস্ট্যান্টটা কি, কনস্ট্যান্ট হচ্ছে যে 1/2 স্কোয়ার মাইনাস 1, এই পুরা পার্টটা কনস্ট্যান্ট, রাইট? সো এই সিটা ক্যান বি এনি কনস্ট্যান্ট, রাইট? অ্যান্ড এটা দেখতেও এরকম হয়, অনেকটা হয় f of n x1 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। ওকে, এরকম দেখতে হয়, রাইট? কনস্ট্যান্টটা, ঠিক আছে? প্লাস বিগ ও অফ h n প্লাস 1, রাইট? মানে পরের টার্মটা ইমিডিয়েটলি, রাইট? ঠিক আছে, এটা হচ্ছে dh এর জেনারিক ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে dh এর জেনারিক ইকুয়েশন, রাইট? আর dh/2 এর জেনারিক ইকুয়েশন কি হবে তাহলে? f1 x1ই থাকবে, প্লাস কনস্ট্যান্টটা কনস্ট্যান্টই থাকে, জাস্ট h এর জায়গায় আমরা কি লিখবো, h/2 টু দি পাওয়ার n, রাইট? আর প্লাস বিগ ও অফ h/2 টু দি পাওয়ার n প্লাস 1। সো এটাকে আমি ইন জেনারেল, যেহেতু বিগ ও নোটেশনই লিখতেছি, আমি কি লিখতে পারি, h টু দি পাওয়ার n প্লাস 1 লিখতে পারি, রাইট? জাস্ট h এর জায়গায় h/2, ঠিক আছে? অ্যান্ড তারপরে আমরা কি করি, আমরা আসলে এর পরের স্টেপ কি করি, যে আমার স্টেপ নাম্বার 4-এর ফার্স্ট স্টেপ, রাইট? স্টেপ নাম্বার 4-এর সেকেন্ড স্টেপ হচ্ছে এটা, সরি ফার্স্ট স্টেপ এটা, হ্যাঁ, dh থেকে dh/2 বের করি। দেন আমরা পরের স্টেপে কি করি, 2 টু দি পাওয়ার n ইন্টু dh/2, 2 টু দি পাওয়ার n মানে যেই টার্মটাকে আমি সরাচ্ছি সেই টার্মের পাওয়ার। যেরকম এখানে দেখেন আমি কোন টার্মকে সরাচ্ছিলাম, n এর ভ্যালু এখানে কত ছিল বলেন তো? n এর ভ্যালু এখানে 2 ছিল না, কারণ 2কে আমি সরাইতেছি না, সো তাই মাল্টিপ্লাই করছি কি 2 টু দি পাওয়ার 2, বুঝতে পারছি? সো তাহলে আমার নেক্সট স্টেপ কি হবে, এটা কিন্তু জেনারিক ফর্ম, ওকে? জেনারিকটা, কারণ আপনাদের জেনারিক দেখাচ্ছি কেন, কারণ আপনাদের জেনারিকটাই আসবে, হ্যাঁ? জেনারিক বলতে মানে হচ্ছে যে ধরেন আপনাকে বলল যে আমি এরর 4 টার্মকে সরাইতে চাই, তখন কি করতে হবে আর কি, ওকে? তখন এই dh-টাকে এভাবে লিখবেন, dh/2 তাহলে কি হবে, h/2 এর যে পার্টটা ওইভাবে লিখবো, ঠিক আছে? অ্যান্ড দেন আমি মাল্টিপ্লাই করব 2 টু দি পাওয়ার n dh/2, অলরাইট? এটা দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা দেখতে কি হয়, dh, হ্যাঁ, dh আমার যততম dh, ঠিক আছে, যততম dh আসুক কি না, আমরা এটাকে ইকুয়ালস টু লিখতে পারি 2 টু দি পাওয়ার n d অফ h/2 মাইনাস d অফ h
ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? ওকে, 2 টু দি পাওয়ার n, এইটা হচ্ছে আমার DH এর ইন জেনারিক এনি ফর্মুলা। অলরাইট, সবাই ক্লিয়ার এই পার্টটা? স্যার ফার্স্টের দিকে যখন বলেছিলেন যে আমরা সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনটাকে আবার সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন করি, এই স্টেপটাকে আমরা কোথায় ফলো করেছিলাম? হ্যাঁ, এটা আসলে সেন্ট্রাল ডিফারেন্সিয়েশনকে আবার সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন করা বলতে বুঝাইছি যে ও মানে রিচার্ডসন কি করছে, DH/2 এটা কি সেন্ট্রালটা ইউজ করে DH/2 বের করছি না আবার, রাইট? আমি তো DHটা ইউজ করেই তো DH/2 বের করছি। DHটা কি ছিল, সেন্ট্রালের পার্টি ছিল না, রাইট? সো সেটাকে ইউজ করেই আমি কি বের করছি, DH/2 বের করলাম। বুঝতে পারছেন? এটাই হচ্ছে মিনিংটা আর কি, ঠিক আছে? যে আমি DH তো সেন্ট্রাল থেকেই আনছি, রাইট? প্রথমে যে স্টেপগুলো এগুলা কি সেন্ট্রাল থেকে আসছে না, DHটা, তারপরে কি ওটাকে ইউজ করে DH/2 বের করলাম, রাইট? সো এটা হচ্ছে ওই পার্টটা, ঠিক আছে? সো হোপফুলি আপনাদের বুঝতে পারছেন, এটা হচ্ছে আমার জেনারিক এনি DH এর জন্য এই ইকুয়েশনটা ফলো করবো আর কি। ওকে, সো DH অফ 1 এর সময়, হ্যাঁ এটা একটু মাথায় রাখবেন যে আমার DH অফ, যখন এখানে আমি কে দিলাম, হ্যাঁ এখানে একটা কানেকশন নিয়ে আসি, ঠিক আছে? কে যখন 1, হ্যাঁ এনটা কি আসলে 2 ইন্টু কে না? খেয়াল করে দেখেন তো, কারণ আমার D1 অফ H আমি কোন টার্মকে সরাইছি? তো এই যে এতক্ষণ যে করলাম এটা তো D1 অফ H বের করছি না, এই যে এটা কি D1 অফ H না? এটাই তো বের করলাম এতক্ষণ, ঠিক আছে? সেটা আমি কোন টার্মটা সরাইছি, এররটা, সেকেন্ড টার্মটা না, রাইট? তাহলে D2 অফ H কি হবে, এরর টার্ম পরেরটা কি 4 কে সরাবো। D3 অফ H কি হবে, এরর টার্ম 6 কে সরাবো, রাইট? সো কে যখন 1, n তখন কত, 2k। বুঝতে পারছি? সবাই ক্লিয়ার এই পার্টটা? স্যার একটা কোশ্চেন, স্যার এটা কি স্টেপ বাই করে সরাইতে হবে? মানে স্যার ডি যদি 6 সরাইতে, মানে 6 টার্মটাকে সরাইতে পারে h⁶, তাহলে কি স্যার 3 বার করব এরকম স্যার? হ্যাঁ 3 বার করা লাগবে না, আমরা ওই যে জেনারিক যেভাবে দেখাইছি না, এই যে এখানে DH কে আমরা এভাবে লিখবো আগে, দেন DH/2 বের করব এন্ড 2 ইনটু n DH/2, এইভাবে জাস্ট দেখাই দিলেই হবে, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। ওকে, সো এটা হচ্ছে আপনাদের ডিরাইভেশন গেল, রাইট? সো ডিরাইভেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, কোয়েশ্চেন যদি না থাকে তাহলে ইন দ্যাট কেস আমরা হচ্ছে একটু দেখি, হ্যাঁ? সো এটার এক্সাম্পল প্রবলেম আপনারা এই শিটে পাবেন না, কিন্তু আমার লেকচার নোটে পাবেন, ঠিক আছে? মিডের যে নোটস দেওয়া সেইখানে পাবেন। একটু দেখি কি ব্যাপার, প্রমাণটাকে একবারে জাস্ট এইচএস করে সরাই রেখে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে লিখে রাখলে হবে। সো এই যে দেখেন আমার এখানে, এই যে এখানেও স্টেপ বাই স্টেপ সব এখানে করা, হ্যাঁ? সো এই যে স্টেপ বাই স্টেপ এখানেও বলা আছে, সবাই যদি নোটস আমার এটা ফলো করে থাকেন তাহলে এখানে এই যে, সো এই যে আমরা কোয়েশ্চেন ফরম্যাটটা দেখি, ঠিক আছে? সবাই একটু নোটিস করেন, কোয়েশ্চেন ফরম্যাটটা হচ্ছে কি, আমাদেরকে ধরেন একটা সেন্টার পয়েন্ট দিবে x0 = 2, h এর ভ্যালু দিয়ে দিবে। সো আমরা আপনাকে কোয়েশ্চেন বলে দিবে যে ইউজ রিচার্ডসন এক্সট্রাপোলেশন টু ফাইন্ড আউট দ্য ভ্যালু ফর দ্য গিভেন h। সো একটা জিনিস নোটিস করেন, আমরা জানি যে D1 অফ H, হ্যাঁ ইউজুয়াল কেসে আপনাদের D1 অফ H ই লাগবে, মানে ফার্স্ট রিচার্ডসন এক্সট্রাপোলেশন। সো D1 অফ H কে, আরেকটা জিনিস আমি বলি নাই, এই D1 অফ H কে আমি ফার্স্ট অর্ডার রিচার্ডসন এক্সট্রাপোলেশন বলি, ওকে? তারপর D2 অফ H কে কি বলবো, সেকেন্ড অর্ডার রিচার্ডসন এক্সট্রাপোলেশন, ঠিক আছে? অলরাইট, সো ইউজুয়াল কেসে আপনাদের প্রবলেম যেগুলো আসবে, এক্সাম্পল প্রবলেম, সেগুলো হচ্ছে ফার্স্ট অর্ডার থেকেই আসবে, ওকে? মানে এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এখন এটা কিভাবে করব একটু দেখেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। সো আমাদের এক্সাম্পলে দেওয়া x0 = 2, h এর ভ্যালু দেওয়া 1 আর 0.5। আপনাকে যদি কোয়েশ্চেনে
নাও বলে দেয়, তাও এটা বুঝে যাবেন যে আমাদের রিচার্ডসন লাগবে। কিভাবে? এইচ এর ভ্যালু দেখেন আমাদের প্রথমে 1, পরেরটা কি এক্স্যাক্টলি হাফ না? সবাই কি বুঝতে পারছি এই জিনিসটা? আমাদের মনে আছে রিচার্ডসনে কি লাগে, DH/2 আর DH লাগে, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে অলওয়েজ মনে রাখবেন একটা টেবিল আকারে করাটা বেটার। ওকে, দাঁড়ান, এটার এক্সাম্পল প্রবলেমের সলিউশন হচ্ছে এই যে এইটা। সো ধরেন আমার f of x দেওয়া e⁻x sin x, সো 65 নাম্বার পেজে এটার এক্সাম্পল প্রবলেমটা দেওয়া আছে, একটু দেখে নিন সবাই। তারপর আমি এখানে এক্সপ্লেন করে বলি। আমার f of x দেওয়া ex sin x, ঠিক আছে? h এর ভ্যালু দেওয়া দুইটা 0.5, 0.25। এখন আপনাকে বলে দিছে কোয়েশ্চেনে ফাইন্ড f প্রাইম অফ 1, তার মানে x1 এর ভ্যালুটা কি হবে 1, রাইট? ইউজিং দ্য রিচার্ডসন এক্সট্রাপোলেশন। এইটার অ্যান্সারটা মানে ট্রাই টু ইউজ দ্য ট্যাবুলার অ্যাপ্রোচ, ঠিক আছে? ট্যাবুলার অ্যাপ্রোচে কীভাবে ইউজ করব দেখেন, লেফট সাইডের কলামে আমরা h এর ভ্যালুগুলোকে দিব 0.5, 0.25, রাইট সাইডে আমরা dh এর ভ্যালুগুলোকে দিব, ঠিক আছে? সো প্রথমে dh1, এটা কি ইউজ করব, dh1টা যেটা d of h1 এটা কি 0.5 না? এটা আমার অ্যাকচুয়াল সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন যে সেটা ইউজ করে করব, ঠিক আছে? এই দুইটাই আমরা সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন ইউজ করে করব, ঠিক আছে? সো সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন ইউজ করে এটা আসতেছে f of x প্লাস h মাইনাস f of x মাইনাস h/2h। এটা করে আমার dh এর ভ্যালুটা আসে 3.68, মানে 0.5 এর জন্য আমার অ্যান্সার আসতেছে 3.68। তারপর h2 এর জন্য এটাও আমরা dh2 বের করব, সেটাও সেন্ট্রাল ডিফারেন্সিয়েশন ইউজ করে, ক্লিয়ার? সেটা করে আসতেছে 3.7385, এটা হচ্ছে dh/2, অলরাইট? এখন রিচার্ডসনের ফর্মুলা কি ছিল? 2 স্কোয়ার dh/2 মাইনাস dh ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস 1 না, রাইট? সো আমরা dh/2 কোনটা হবে এই দুইটা h এর মধ্যে বলেন তো? এই দুইটা h এর মধ্যে যে ভ্যালুগুলো পেলাম, ভেরি গুড, এটা হচ্ছে আমার dh/2, এইটা হচ্ছে dh/2, ওকে? সো দিস ইজ মাই dh/2 অ্যান্ড দিস ইজ মাই dh/1। সো 2 স্কোয়ার ইন্টু এই ভ্যালুটা, ওই যে 3.7385, এই যে এই ভ্যালুটা, মাইনাস dh কি 3.68, সো 3.68 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস 1, 4 মাইনাস 1 3, রাইট? এইটার অ্যান্সার আসতেছে 3.757, ঠিক আছে? সো এটা আমার ফার্স্ট অর্ডার রিচার্ডসন, অলরাইট? অ্যান্ড এটাতে আমি আরেকটা জিনিস দেখাইছি যে আমি f of x কে যদি অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন করতাম, f of x কি ছিল এখানে, f of x হচ্ছে এটা, রাইট? এটাকে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন করলে ইউভি মেথড ফলো করি, রাইট? ইউভি মেথড ফলো করে এটার অ্যান্সারটা আসে হচ্ছে, এটার অ্যান্সার আসে ex cos x প্লাস ex sin x, ওকে? সো এটাকে আমি যদি f'1 বের করি, এটার অ্যান্সার কি আসতেছে 3.756। দেখেন একটা জিনিস, 3.756, রাইট? আমার dh1 এর অ্যান্সার আসছে 3.68, এটাও তো সেন্ট্রাল ইউজ করে করছি, রাইট? dh/2 এর অ্যান্সার আসতেছে এইটা, রাইট? এটাও তো সেন্ট্রাল ইউজ করে, দুইটাকে মার্জ করে রিচার্ডসন ইউজ করে আমার কি আসতেছে 757। এই তিনটা dh এর মধ্যে কোনটা বেস্ট একদম বলেন তো? সবচেয়ে ক্লোজেস্ট অ্যান্সার কোনটা দিছে? ক্লোজেস্ট অ্যান্সার মানে কি যে আমার অ্যাকচুয়াল ভ্যালু 3.756 এর রিচার্ডসনেরটা, রাইট? রিচার্ডসনেরটা দিছে, দেখছেন? সো এইটা হচ্ছে বেটার পারফর্ম করে, ওকে? সবাই ক্লিয়ার এই পার্টটা? বুঝতে পারছি সবাই? সো দ্যাট গোজ হিয়ার ইয়োর ফাইনাল টপিক ফর ইয়োর মিড টার্ম, ঠিক আছে? 3.3, ওকে? আজকে আমরা এটা 3.3 দেখলাম। এখানে আরেকটা এক্সাম্পল আছে, এটা একটু দেখেন। এইটা এই এক্সাম্পলটা যেটা, সেখানে 3টা h এর ভ্যালু দেওয়া, এটা খুবই রেয়ার কেস আসবে। 3টা h এর ভ্যালু দিলে কি করি আমরা? ওই আবার ট্যাবুলার অ্যাপ্রোচ ফলো করেন, হ্যাঁ? ট্যাবুলার অ্যাপ্রোচ ফলো করে আমাদের এখানে কি করতে হবে একটু বলি। 3টা h এর কলাম লিখবেন লেফটে, ঠিক আছে? 3টা h এর কলাম লিখে দেন হচ্ছে আমরা কি করবো, এই যে যদি 3টা h দিত তাহলে কি করতাম, 3টা h আমরা লেফটে লিখতাম, রাইট? অ্যান্ড প্রতিটার জন্য dh বের করতাম। অ্যান্ড দেন আমরা আবারও কি করতাম, দুইটা dh-কে কম্বাইন করে d1 of h বের করতাম, ঠিক আছে? এই যে ধরেন dh1 dh2 এই দুটাকে কম্বাইন করে কি লিখতাম, d1 of h, ওকে? এইভাবে করতাম, বাট এটা আসবে না, ঠিক আছে? ওটা লাগবে না, সো এটা আমি আর দেখাই নাই, অলরাইট? আমি শুধু দুইটার জন্যই দেখাইছি, যেটা লাগবে না সেটা দেখার দরকার নেই, ওকে? এনিওয়ে, সো এখানে একটা জিনিস আছে যে why is Richardson better technique than all the three methods, কারণ it vanishes the dominating error term, ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে?
দেখেন আপনাদের কিন্তু রিসোর্সেসের অভাব নাই, ওকে? আমি অলসো কুইজ অ্যান্ড অ্যাসাইনমেন্টেরও সলিউশন দিয়ে দিব, ওকে? সো সব কিছুরই আপনার অ্যাক্সেস আছে, এভরিথিং ইজ দেয়ার, ওকে? সো আপনাদের এখন মেইন কাজ হবে সব গুছায় কীভাবে পড়াটা, ঠিক আছে? সো আমি এখন এটা নিয়ে আর আলাপ করবো না, আজকে অলরেডি অনেক লম্বা একটা ক্লাস নিয়ে ফেলছি। সো আমি একদম মিড টার্ম রিভিউ ক্লাসটা থার্সডে ক্লাস নেব। সো সবাইকে আমি বলবো যারা ইভেন আজকের ক্লাস জয়েন করেন নাই, রেকর্ডিং দেখবেন, থার্সডের ক্লাসটা মাস্ট, আজীবন আপনার অ্যাটেন্ডেন্স 0 থাকুক। হ্যাঁ, সকাল 8টার ক্লাস আমি জানি কেউই জয়েন করেন না, সবাই ঘুমে থাকেন, বাট থার্সডের ক্লাসটা মাস্ট জয়েন করবেন, ঠিক আছে? এটা মাস্ট। কারো কোনো কোয়েশ্চেন আছে আর? আচ্ছা, সো আই বিলিভ কোয়েশ্চেন নাই। সবাই তাহলে একটু কাইন্ডলি আপনাদের হ্যাঁ কি স্যার থার্সডে কি কুইজ না? হ্যাঁ, থার্সডে হচ্ছে আপনাদের লাস্ট কুইজ 3 হবে, এন্ড ওটা টপিক হবে 3.1 থেকে 3.3, ঠিক আছে? মানে চ্যাপ্টার 3 আর কি। ওকে স্যার। সো আই বিলিভ আর কারো কোয়েশ্চেন না থাকলে উই ক্যান এন্ড দ্য সেশন। আপনাদের অ্যাটেন্ডেন্স আজকে নিব, সো সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিবেন, ওকে?